সবাই একটু কাইন্ডলি সাউন্ড ভয়েস গুলো চেক দিন। হ্যালো, কনিচিওয়া। সবাই একটু কাইন্ডলি আমাদের সাউন্ড ভয়েস গুলো চেক দিন, দেখেন সবকিছু ঠিক আছে কিনা। একটু দ্রুত জানান সবাই। সাউন্ড ভয়েস সবকিছু ঠিক আছে কিনা একটু দ্রুত জানান। আর যারা নতুন আছে তাদেরকে অবশ্যই আমাদের এই ক্লাসটি সাজেস্ট করবেন এবং তাদেরকে মানে লিঙ্কটা হয়তো শেয়ার করতে পারেন চাইলে। ওকে, আমি একটু চেক দিই নিজে, হ্যাঁ। ওকে, আশা করতেছি ক্লিয়ার। এই জায়গা থেকে দেখতে থাক, হ্যাঁ। হ্যাঁ, আমার কমেন্ট চেক দিতে হবে। সবাই তো দ্রুত একটু ক্লাসে জয়েন করেন এবং গ্রুপগুলোতে শেয়ার দেওয়ার চেষ্টা করেন এবং আপনার যে বন্ধু আছে, যাদের পরিচিত বন্ধু বান্ধব আছে, তাদেরকে অবশ্যই মেনশন করবেন। একটু দ্রুত জানান, হ্যাঁ। সাউন্ড ভয়েস কি সব ক্লিয়ার? হ্যালো, সাউন্ড ভয়েস সবকিছু ক্লিয়ার আছে? আর যারা ভাই নতুন ঢুকবেন, পরবর্তীতে যারা রেকর্ড ক্লাসগুলো দেখবেন, তারা অবশ্যই 5 থেকে 7 মিনিট পরে ঢোকার ট্রাই করবেন। ওকে। ওকে, ঠিক আছে। একটু গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দিন কাইন্ডলি। গ্রুপগুলোতে সবাই সবার জায়গা থেকে একটু শেয়ার দিয়ে দিন। আমাদের 100 জন স্টুডেন্ট হইলে আমরা ক্লাসটা শুরু করবো আর কি। আমাদের আজকে 100 জন স্টুডেন্ট হইলেই আমরা ক্লাসটা শুরু করব। ওকে, সবাই ক্লাসে যুক্ত হন। চৌত্রিশ জন, হ্যাঁ। ওকে। আচ্ছা, কে কোথা থেকে ক্লাসগুলো করতেছেন একটু দ্রুত জানান। সবাই ভাই কাইন্ডলি শেয়ার করেন। শেয়ার না করলে আসলে 100 জন স্টুডেন্ট না হইলে আমরা আসলে শুরু করতে পারতেছি না, বুঝছেন। জাস্ট 100 জন হইলে আমরা শুরু করে দেবো আর কি। ওকে। আর আজকের ক্লাসটা আসলে একটু খুব কষ্ট হয়ে যেতেছে নিতে, কারণ আমি একটা জায়গায় বেড়াতে আসছি, তো আরেকজনের বাসায় এসে আর কি ক্লাসটা নিতে হইতাছে। তো এই কারণে হয়তো একটু প্রবলেম হইতে পারে, সেই কারণে আমি দুঃখিত আর কি। মাগুরা। আমাদের ক্লাস এর আগে থেকে কি কেউ করছেন, এমন কেউ আছেন? আমাদের ক্লাসগুলো আগেও করছেন, কারণ আমরা প্রতি পরীক্ষাগুলোর আগে আমরা ক্লাসগুলো করাই থেকে, যেমন নাট এক্সাম গুলোর পূর্বে হইতে 4টা ক্লাস করানো হয়, জিএলপিটির পূর্বে 10টা। তো এবার আসলে আমরা 7টা নিতে পারছিলাম। ওকে। নীলফামারী। তো আমি আজকে আছি কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে তারাইল আর কি। ওকে। ভাই আপনাদের আইডিতে একটু দ্রুত শেয়ার করে দেন। শেয়ার করে দিলে 100 জন হইলেই আমরা ক্লাসটা শুরু করবো আর কি। আর গ্রুপগুলোতে শুরু করেন। আমি একটু আমার স্টুডেন্ট গুলো শেয়ার করে দিই। একটু দ্রুত ভাই, হ্যাঁ। সময় নষ্ট করতে চাই না কারোর। উম, yes, তো উম, দ্রুত জয়েন দিন। দ্রুত যুক্ত হন। দ্রুত যুক্ত হন। ওকে। আচ্ছা, ক্লাসটাকে আমরা শুরু করব। হ্যালো, ক্লাসটাকে আমরা শুরু করে দিব। 52 জন হয়েছে, 60 জন না? আচ্ছা, শুরু করে দিই, হ্যাঁ। ওকে ভাই, ধন্যবাদ। মাইমিন সিং, আমাদের বাসা ওইদিকে আছে। আচ্ছা।
তো যেহেতু 7 জনের মতো আছে, এখন ভাই দেখেন আপনারা যারা নতুন আছেন, তো এইসব স্টুডেন্ট যদি আমাদের ক্লাসগুলো ভাই না পারে, তারা বুঝতে পারবেন আমাদের ক্লাসগুলো কেমন স্টাইলের বা আমরা কিভাবে ক্লাসগুলো করাই। তো এই কারণে বলতেছি, যারা বিশেষ করে নতুন 1 থেকে 10 লেসন বা 1 থেকে 5 লেসন আছেন, তারা যেন আমাদের ক্লাসগুলো করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাদের মানে বেসিক গুলো ক্লিয়ার হবে এবং আমাদের ক্লাস সম্পর্কে জানতে পারবেন আমরা কেমন ধরনের বা আমরা কিভাবে ক্লাসগুলো করাই আর কি। তো এতে করে যদি কেউ কোর্সে অ্যাড হইতে চায়, তারা কোর্সে অ্যাড হইতে পারবে। কারণ আমরা আমাদের সবকিছু দেখাইতেছি, বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা আর কি। এর আগেও কিন্তু আমাদের লেসন 1-এর ক্লাসটা আমরা হোয়াটসঅ্যাপে নিচ্ছিলাম, বুঝছেন? তো কে কে করছেন জানি না। আমাদের হোয়াটসঅ্যাপের ক্লাসটা কারা কারা করছিলেন? এই তো ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জীবন ভাই? হোয়াটসঅ্যাপে যে ক্লাসটা নেওয়া হয়েছিল, ওই ক্লাসটা কে কে করছেন তো জানিয়েন। তো 7 অলরেডি বাইজা পড়ছে, জাস্ট আরেকটা মিনিট ওয়েট করবো। আমার পাশের রুম, আজকে আর আমার পাশের রুম দেখলে কাজ হবে না, আজকে আমি বাইশা পড়ছি। আমি ইয়েতে আছি, কি বলে ওই যে কিশোরগঞ্জে তারাইলে আছে আর কি। ওকে, শুরু করে দিবি, আর সময় নষ্ট করি না, হ্যাঁ? উম, তো সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন, এবং এই ক্লাসটা অবশ্যই আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। তো এটা নিয়ে আমার মনে হয় খাতা কলম না নিয়ে বসলেও চলবে। আর মাঝে মাঝে আমাকে একটু উত্তর দিবেন, বুঝছেন কিনা। যদি এটা ভাই না বলেন, তো সেই ক্ষেত্রে আমি নিজে বুঝতে পারবো না আমি বুঝাইতে পারছি কিনা। ওকে। তো প্রথম রুলসটা হইতাছে কি ভাই, করে সরে আরে। করে সরে আরে। তো কোরের বাংলা মিনিং হইতাছে এটা, সরে মানে ওটা, আরে মানে হইতাছে কি ওইটা। তো এখন মুখস্থের বিষয় কি, আপনি একটু এইভাবে মনে রাখবেন। করে সরে আরে, এর এই তিনটার পরে সবসময় বসে কি ওয়া পার্টিকেল, আর তারপরে কি বসে ভাই নাউন। আপাতত এই স্টাইলে মুখস্থ করবেন। করে সরে আরে, এই তিনটার পরে বসে ওয়া, তারপর একটা কি বসে নাউন। আর করে সরে আরে, এই তিনটাকে ভাই প্রশ্ন করে দৌড়ে দিয়া। একটা জিনিস খেয়াল করে দেখবেন, শেষে দেখেন রে আছে, রে রে রে। তার মানে দৌড়ের মধ্যে দেখেন শেষে রে আছে। সেই কনসেপ্ট গুলো এইভাবে একটু মুখস্থ করে ফেলবেন। যেমন করে সরে আরে, এই তিনটাকে প্রশ্ন করা হয় ভাই দৌড়ে দিয়া। সো কোনো বাক্যে যদি দেখেন দৌড়েটা লেখা আছে, সো উত্তর হিসেবে হয় হবে করে, নয়তো সরে, নয়তো আরে, মানে তিনটা থেকে হবে একটা। আবার ধরেন কোন একটা বাক্যে করে সরে আরে লেখা আছে, সো প্রশ্ন করার ক্ষেত্রে আপনি কি নিবেন ভাই, নিবেন দৌড়ে। এটা হইতেছে আর কি বুঝার বিষয়। আহ ওকে। এখন ভাই মনে রাখতে হবে, এই করে সরে আরে শুধুমাত্র ভাই বসে কি বস্তুর ক্ষেত্রে। এই কথাটা সবসময় মনে রাখবেন। করে সরে আরে শুধুমাত্র বসে কি বস্তুর ক্ষেত্রে। ওকে। তো এখন এখানে আমি যদিও লিখে রাখছি বক্তার কাছে জিনিস মানে করে, মানে যে শুনতেছে অথবা শ্রোতার কাছাকাছি জিনিস সরে, বক্তা এবং শ্রোতা থেকে দূরে জিনিস আরে। তো অনলাইনে আমি দেখছি কি অনেক টিচারই ভাবে হয়তো ক্লাস নেয়, কিন্তু স্টুডেন্টরা ভাই বুঝে না। সো এটার থেকে একটু মুক্তি দেওয়ার জন্য আমি এই পাশে আমি আর একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য লিখে রাখছি, আমি জাস্ট বোঝানোর জন্য। এই ব্যক্তিটা আমি। আচ্ছা, এই ব্যক্তিটা আমি দিলে তো শরম করবো, আচ্ছা যাই হোক, তা বলতেছে এই ব্যক্তিটা আমি। এখন আমার সাথে এই ব্যক্তির কথা হইতেছে ভাই জাস্ট আমি, আর ধরেন আমার বন্ধু জয়, এই দুজনের কথা হইতেছে। তো এটা জয় আর এটা আমি। তো মনে রাখবেন, আমার হাতের কাছে অথবা আমার হাতের কাছাকাছি, এই যে দেখেন আমার হাতের কাছে একটা বই আছে, অথবা আমার হাতের কাছাকাছি, যদি যে কোনো বস্তু থাকলে সেটা আমরা বলবো কি ভাই করে দিয়া। করে মানে এটা। আমি আবারও বলতেছি, আমার হাতেও হইতে পারে অথবা আমার হাতের কাছাকাছি, এই যে বইটা তো আমার কাছাকাছি আছে তাই না। যদি হয় তাহলে ইউজ করব করে। কেন করবেন দেখেন, ওনার সাথে যে দুইজন ব্যক্তির মধ্যে কথা হইতেছে, আমার আর ওনার, এই দুইজনের মধ্যে এখন ডিস্টেন্সের ব্যবধান হবে। যেহেতু বইটা আমার হাতের কাছে তা বলবো করে। আর এই বইটা যেহেতু দেখেন এই কাছে এই জায়গায় আছে, বা এটা কি ওনার থেকে অনেকটা দূরে আছে না। ওনার থেকে দূরে আছে, কিন্তু আমার থেকে কিন্তু ভাই কাছে আছে, মানে আমার হাতের কাছে অথবা আমার কাছাকাছি জিনিসকে আমি নিজেই বলবো ভাই করে দিয়া। আমি নিজে কি বলবো, করে দিয়া। এখন ভাই মনে করেন একটু অনুধাবন করেন, এই বইটার এখন ইনো নাই, এই বইটা আছে এই জায়গায়, এই জায়গায় বইটা আছে। এখন আমি এই কথা বলতেছি ভাই, বইটা কিন্তু এখন আমার আর হাতের কাছে নাই, এই বইটা কিন্তু তার কাছাকাছি। এই সে কে, সে তো শ্রোতা, সে তো শ্রোতা। তো বইটা যদি ভাই শ্রোতার কাছাকাছি থাকে, তখন আমার বলতে হবে মানে আমি নিজে কি বলবো সরে, মানে আমি দেখাই বলবো সরে ওটা। আমার হাতে অথবা আমার কাছাকাছি থাকলে ইউজ করব করে। আর আমার থেকে মানে যে শ্রোতার কাছাকাছি বই থাকলে অথবা শ্রোতার হাতে থাকলে, তার হাতে আছে বা তার কাছাকাছি থাকলে আমরা ইউজ করবো কি ভাই সরে। এই হইতেছে দুইটার পার্থক্য। আর আরেকটা আমরা মোটামুটি সবাই বুঝি বা সবাই চিনি, কারণ কি বক্তা এবং শ্রোতা থেকে যেটাই দূরে থাকবে, যে আমাদের এই যে আমরা দুজন কথা বলতেছি, আমাদের দুজন থেকে দূরে এখানে একটা বই আছে। জাস্ট আমি একটু বুঝাইছি, এটা মনে করবেন একটা বই আছে।
সো বক্তা এবং শ্রোতা থেকে দূরে যে বইটা আছে সেটার ক্ষেত্রে আমরা ইউজ করবো কি ভাই, আরে। আমার কাছে থাকলে করে, অথবা আমার কাছাকাছি থাকলে করে। যদি যে শুনতেছে তার হাতের কাছে বা তার কাছাকাছি থাকলে কি ইউজ করবো, সরে। আর দুইজন থেকে যদি ভাই দূরে কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে ইউজ করবো কি, আরে। মিনাসাম, এটা কি সবার ক্লিয়ার? যদি সবার ক্লিয়ার হয়ে থাকে তো আমাকে একটু জানান ভাই, আমি তাহলে আবারও প্রথম পৃষ্ঠা থেকে শুরু করতেছি। এই জিনিসটা অনেকে বুঝে না আসলে, বুঝছেন? আমাকে একটু দ্রুত কমেন্টে জানান এটা বুঝছেন কিনা। সবাই কি বুঝতে পারছেন? যদি সবাই বুঝেন তো সেই ক্ষেত্রে আমি ভাই সামনে আগাবো। করে মানে এটা, সরে মানে ওটা, আরে মানে ওইটা। আর আমার ভাই রিকোয়েস্ট থাকবে, আমি টিচার হিসেবে আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনি অন্তত একজনকে হলেও ভাই মেনশন করেন। কারণ যদি মেনশন করেন তাহলে আপনার সেই বন্ধুটা আমাদের ক্লাসটা দেখতে পারবে এবং তার হয়তো কোনো না কোনো ভাবে উপকার হবে। শুধুমাত্র ভাই আমরা নিজের স্বার্থের কথা চিন্তা না করে আরেকটু মনে হয় উপকার করলে, আমরা তো আমরা জাপানে যাব তো, উপর থেকে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সেই রহমতের এটা আর কি ধরায় দিবে। যদি ভাই বুঝা থাকেন সেই ক্ষেত্রে আমি আবার শুরু করতেছি, হ্যাঁ। ওকে। তো এখন আমি আরেকবার বলতেছি, করে মানে এটা, সরে মানে ওটা, আরে মানে ওইটা। এই তিনটার পরে ভাই সবসময় বসে ওয়া পার্টিকেল, তারপরে নাউন, জাস্ট আপাতত মুখস্থ করেন। আর বসে কি, বস্তুর ক্ষেত্রে। আর করে সরে আরে কে প্রশ্ন করে কি দেয়, দৌড়ে দিয়ে। এখন আমার দেখেন এই জায়গায় আমরা শুরু করি। সরে ওয়া, ওটা হয় জি সোদেস্কা, ডিকশনারি কি। একটা জিনিস খেয়াল করছেন, এই তিনটা থেকে কিন্তু এই যে এটা নিয়ে আইছেন, এই যে আছে। তো আপনি তো শিখছেন করে সরে আরে, এরপরে কি বসে ওয়া। এই যে দেখেন এখানে ওয়া আছে, তারপরে কি বসে, এটা নাউন, জিসু একটা নাউন আছে। সো আমাদের রুলস পুরো পারফেক্ট। সরে ওয়া জিসু দেস্কা, ওটা ডিকশনারি কি। ওকে। আর এখানে দেস্কা কেন হয়েছে ভাই, কারণ নাউনকে প্রশ্ন করতে অবশ্যই দেস্কা বসে, আর যেহেতু বাক্যে কোথাও ভার্ব নাই, দেশই হবে। আর প্রশ্ন করতে শেষে কি বসে, কা। করে সরে আরের পরে কি বসে, ওয়া, তারপরে বসে নাউন। এই দাঁড়ানো মানে কার। এই কার কথার মধ্যে ধরেন একটা মানুষ লুকে আছে, মিরাসান, জয়সান, অনন্তসান। সো দাঁড়ানোটা একটা নাউন। করে ওয়া দাঁড়ানো কাসা দেস্কা, এটা হয় কার ছাতা, এটা হয় কার ছাতা। ওকে। এখন এটার উত্তর দেন, 3, 4, 5, 6, 7, 8 এগুলো ভাই সবে উত্তর দেন, বুঝছেন? সবাই এগুলোর উত্তর দেওয়া শুরু করেন, দেন আমি পড়াটা বুঝাবো আর কি। তো এইভাবে আমরা আর কি রেখে দিছি। জি জি, আমাদের জেএলপিতে যেগুলো দিছিলাম এগুলো ডিলিট করা হয়েছে। উম আপনারা দ্রুত এগুলোর ভাই উত্তর দেন, দেন আমি আবার এইগুলো শুরু করতেছি, আপনাদের বোঝানো শুরু করতেছি। আর লাইভ ক্লাসগুলো ভাই একটু লেট লেট হবে, কারণ এরকম ভাবে লাইভ ক্লাসগুলো হয়, কারণ এখানে সবার সাথে আমাদের কথা বলতে হবে, তাই না? সো কেউ বিরক্ত হেন না। হ্যাঁ, সবাই উত্তর দেওয়া ভাই শুরু করেন, একটু লেখবেন। 3 নাম্বারের উত্তর এটা, 4-এর উত্তর এটা, এইভাবে লেখলে সবচেয়ে সুবিধা হয় আর কি। আর যাদের বন্ধু বান্ধব আছে নতুন, যারা শুধুমাত্র 10-5 শুরু করছে একদম বেসিক লেভেল থেকে, বা 1 থেকে 10 লেসন আছে, অন্তত তাদেরকে হলেও মেনশন করেন বা শেয়ার দিতে পারেন। ওকে। তো দেখেন ভাই, করে সরে আরে এরপরে কি বসে, ওয়া। সো এখানে হবে ওয়া এবং তারপরে নাউন। সো রুলস হিসাবে ভাই ওয়াটাই হয়, রুলস হিসাবে উত্তর কিন্তু ওয়াটাই হয়। আরে ওয়া নানি নানি দেশ, প্রথম কথা আমার, আরে ওয়া দোনাতা দেশ, ওই ব্যক্তিটা কে। আবার দাঁড়ে মানে ওকে। আরে ওয়া যিশু দেশ, আবার মিরাসান দেশ। এখন আপনি বলতে পারেন স্যার, আরে ওয়া মিরাসান দেশ, ওইটা মিরাসান, কিন্তু দেখেন শুধুমাত্র লেখছে বস্তুর ক্ষেত্রে বসে। মিরাসান একটা ব্যক্তি, বা এখানে তো কোনো প্রাণী হইতে পারে না, অবশ্যই এখানে একটা বস্তু হবে, সো মিরাসান বাদ। এখন দাঁড়ে মানে কে, এই জায়গাটা প্রাণ লোকে আছে, দোনাতা মানে কে, এই জায়গায় প্রাণ লোকে আছে, সো এগুলো বাদ। উত্তর কি হবে, যিশু, কারণ যিশু হইতাছে কে, বা একটা বস্তু, মানে ডিকশনারি। আরে ওয়া যিশু দেশ, ওইটা ডিকশনারি, ওইটা হলো ডিকশনারি। সো আশা করি বিষয়টা সবার ক্লিয়ার। আমরা ভাই প্রতিটা লেসন এই স্টাইলেই পড়াই, বুঝতেছেন? আমাদের প্রতিটা লেসন এইভাবেই পড়ানো। একটা রুলস দিয়ে আমরা বেশি বেশি করে এক্সাম্পল দিয়ে রাখছি, যাতে আপনাদের মানে এমন একটা স্টুডেন্ট থাকে না যারা না বুঝা যায় জায়গা থেকে, আপনি অবশ্যই বুঝবেন। ওকে। সোরে ওয়া নানি নানি দেস্কা, প্রথম কথা, সোরে ওয়া তোমোদাচি দেস্কা, ওটা বন্ধু কি ভাই, বন্ধুত্ব জীবন আছে, সো এটা হবে না, কারণ এই রুলসটা বসে শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে। সোরে ওয়া দোনাতা দেস্কা হবে না, দাঁড়ে দেস্কা হবে না, সূত্র হবে কি, যিশু দেস্কা, ওইটা ডিকশনারি কি, ওটা ডিকশনারি কি। সোরে ওয়া যিশু দেস্কা, ওটা ডিকশনারি কি, সূত্র হবে কি ভাই, এ।
ওকে, করে ওয়া নানি নানি দেস্কা। এখন আমার প্রশ্ন দেখেন, দারে হবে না, তোমোদাচি হবে না, কারণ এগুলো প্রাণ লুকায়াস হবে না। এখন ভাই কাবান দেস্কা ব্যাগ কি, হুন দেস্কা বই কি, ভাই এই চিত্রটা না দেওয়া থাকলে দুইটা হইতো উত্তর সঠিক। কারণ কাবানো হইতো, কাবানো একটা বস্তু, বই একটা বস্তু, কিন্তু এখন কিন্তু আমার চিত্র দেওয়া আছে। তো চিত্রটা কিসের? চিত্রটা হচ্ছে একটা ব্যাগের। সো বলতে হবে করে ওয়া কাবান দেস্কা, এটা ব্যাগ কি, উত্তর হবে কি ভাই, এই নাম্বার তাদা শিকোতায় ওয়া এ দেশ। ভাই ওকে, এখন এটারে কিন্তু আমি স্বাদ বুঝাইছি, হ্যাঁ এটা বুঝে নিবেন। যেমন বলতেছে সোরে ওয়া নানি নানি দেস্কা, সেম জিনিস, বা এটা কোনো ব্যক্তি প্রাণী হইতে পারে না, এগুলো বাদ। এখন এটাও বাদ। সত্তর হবে তোকেই দেস্কা, সোরে ওয়া তোকেই দেস্কা, ওটা ঘড়ি কি, উত্তর কি হবে ভাই, সি নাম্বার, কারণ দেখেন এখানে ঘড়ির চিত্র দেওয়া আছে। সো আসলে একটা গ্রামার দিয়ে পরীক্ষাতে কিভাবে কোন স্টাইলে পরীক্ষাতে আসতে পারে ভাই, আমরা প্রতিটা লেসনে যেভাবে দেখাই দিই। সো এতে করে আপনাদের জিনিসগুলো কিন্তু বুঝতে ইজি হবে, হ্যাঁ। আরে ওয়া নানি নানি দেস্কা, সো অবশ্যই বুঝতেছেন এটা ভাই যত কিছু হোক বস্তুর ক্ষেত্রে বসবে। সো তোমোদাচি দাঁড়ে দোনাতা বাদ, উত্তর হবে কি তেরিবি। আরে ওয়া তেরিবি দেস্কা, ওটা টেলিভিশন কি। ওকে, তো পরীক্ষাতে আশা করতেছে যেইখান থেকে কোশ্চেন করুক আপনাদের ভুল হওয়ার কথা না। এখন সবার কি ক্লিয়ার? এই সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? আমাদের ক্লাসগুলো আসলে আপনাদের কেমন লাগে, যারা আমাদের বিগত অনেক দিন যাবত ক্লাসগুলো করতেছেন, আসলে আমাদের ক্লাসগুলো কেমন লাগে? হ্যাঁ, একটু জানাই দিই, একটু প্রমোশন করে দিই। আমাদের অলরেডি কিন্তু N5 ব্যাচ চালু হয়ে গেছে, সেখানে আমাদের হিরাগানা শেষ এবং কাতাকানার 5টা লাইন পড়ানো হয়েছে। তো যারা ভাই কোর্সটা করতে চান দ্রুত ভর্তি হয়ে যান, এটা আপনাদের সুবিধা হবে, একদম বেসিক থেকে আমরা পড়াবো আর কি। আর আমাদের প্রতি মাসে লিসেনিং প্লাস মক টেস্টের এই যে মানে কোর্স চালু থাকে। এবারও হয়েছে আমাদের টোটাল মনে হয় 5টা ক্লাস শেষ হয়েছে। তো যারা ভাই সামনে জানুয়ারিতে এক্সাম দিবেন তারা দ্রুত ভর্তি হয়ে যান, সময় নষ্ট করেন না। যদি ক্লিয়ার হয় তো আমি সামনে আগাই। ওকে, তো এরপর হইতাছে কি ভাই, গ্রামার রুলস 2। ওকে, আচ্ছা গ্রামার রুলস 2 এখনো ঢুকি নাই, সরি সরি সরি। তো এখানে কি হবে, আনাতানো কাসাওয়া নানি নানি দেস্কা, বলতেছে ডট ডটে বলতেছে আরে দেশ, বা এই ডট ডটের মানে হইতাছে দুইটা ব্যক্তির মতো কথা হইতাছে। এখানে এই নাম্বার ব্যক্তি বলতেছিল আনাতানো কাসাওয়া কিছু একটা দেস্কা, তখন বি উত্তর দিছে আরে দেশ, মানে ওইটা, ওইটা। এখন ভাই আপনাদের আমি শিখাইছিলাম এখানে কি আছে, আরে এই করে সরে আরে তিনটা থেকে কিন্তু একটা ছিল, সো করে সরে তিনটা থেকে একটা আছে। এই তিনটার ভাই প্রশ্ন করে কি দিয়া, দৌড়ে দিয়া, সো এখানে উত্তর কি হবে, দৌড়ে, সিম্পল বিষয়। আনাতানো কাসাওয়া দৌড়ে দেশকা, আপনার ছাতা কোনটা। সো তখন সে বলতেছে আরে দেশ, মানে ওইটা। সো আশা করি বুঝতেছেন, উত্তর হবে কি বি নাম্বার। যেহেতু করে সরারের প্রশ্ন করে কি দিয়ে দৌড়ে দেয়া, সো এখানে বুঝে নিতে হবে উত্তর হবে দৌড়ে, কারণ দোনো থাকবে, দাঁড়ে থাকবে, দোলনা থাকবে। ভাই দোনো কোনো সোনানো থাকলে হয়তো কি দোনো, সো এগুলো নাই, হবে না। একটা মানুষ টানুষ লুকায় থাকলে হয়তো কি দাঁড়ে, হবে না। আশা করি ক্লিয়ার। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হইতেছে যে কোশ্চেনটা, দোরে নানি নানি আনাতানা হোন্দেস্কা, মানে কোনটা আপনার ভই। সো আপনার মনে হইতে পারে করে সরারের উপরে যদি ওয়া হয় তার মানে দোরের পরে ওয়া মনে হইতে পারে আর কি। কিন্তু ভাই এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। সত্যটা কি হবে মনে রাখবেন, প্রশ্নবোধক বাক্য যদি দৌড়ে দ্বারা শুরু হয়, মানে দৌড়ে দ্বারা শুরু হয়, তাহলে তার সাথে কি বসবে ভাই, গা পার্টিকেল। সবাই মুখস্থ করে ফেলবেন। এই জন্য লিখছি দৌড়ে এরপর ও আবসানা, মানে প্রথমে যদি দৌড়ে দ্বারা থাকে, দৌড়ে এরপর ও আবসানা, সবসময় কি বসে, গা। প্রশ্নবোধক বাক্য যদি দৌড়ে দ্বারা শুরু হয় তার সাথে কি বসবে, গা পার্টিকেল। যেমন দৌড়ে গা, কোনটা, আনাতানো হোন্দেস্কা, কোনটা আপনার ভই। সো আশা করতেছি ক্লিয়ার। এই ছিল আমাদের রুলস 1 দিয়া যত টাইপের কোশ্চেন আসতে পারে সবকিছু। তো সবার যদি ভাই ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু জানান, আমি সামনে আগাইতেছি। আর যারা আমাদের ক্লাসগুলো ভাই আগে করেন নাই, দেখেন আমরা ভাই অনেক দিন যাবত ক্লাস করাইতেছি, এখন আপনারা না দেখার কারণ জানেন কি, ওই যে সবাই শেয়ার মেনশন করে না ভাই, ফ্রি তো বাঙালি আসলে ফ্রি জিনিসটা খুব একটা বেশি ভ্যালু দেয় না, এইটাছে একটা প্রবলেম আর কি। তো এই জন্য আমি বলতেছি একটু আমরা স্বার্থটাকে পিছনে ফেলাইয়া যদি আমাদের বন্ধু বান্ধবদেরকে একটু জানাই, তো তারাও ক্লাসগুলো করতে পারতেছে, সবারই সুবিধা। ওকে, আমাদের অবশ্যই অনেক সুবিধা, বুঝতেছেন, অনেক ভিউজ হয়, অনেক ইনকাম করা যায়, মানে একটা ভিডিও থেকে প্রায় অনেক ইনকাম হয়, আপনারা হয়তো জানেন না।
ওকে, তো সামনে আগে, হ্যাঁ। তো এখন পরের রুলসটা হচ্ছে কি, কোনো সোনো আনো, কোনো সোনো আনো, এই তিনটার পরে ভাই সবসময় কি পার্টিকেল, সরি কি বসে, নাউন, তারপরে নাউনটা মনে রাখলেই হবে, ওয়াজেন সবসময় বসবে এমন না। তারপরে আমি বলতেছি, মুখস্থ করবেন। কোনো সোনো আনো এরপরে বসে কি নাউন, তারপরে কি বসবে ভাই, ওয়া। জাস্ট মুখস্থ করেন। কোনো সোনা আনো এরপরে নাউন, তারপরে বসে ওয়া। কিন্তু ভাই একটু আগে উপরে শিখছেন করে সরে আরে এরপরে বসে ওয়া, তারপরে নাউন। সো ঘটনাটা উল্টা না? এর জন্য এটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে এই টাইপ দিয়ে। কারণ কি, কোনো সোনা আনো এরপরে বসে নাউন, তারপরে কি বসে ভাই, ওয়া। ওকে। কোনোর বাংলা মিনিং এই, সোনো মানে ওই, আনো মানে ওই। ভাই ডিস্টেন্স গুলি একটু আগে আপনাদের দেখাইছিলাম না? মানে নিজের কাছাকাছি বা নিজের হাতের কাছে থাকলে কি বলবেন, কোনো। যে শুনতাছে বা তার কাছাকাছি থাকলে কি ইউজ করবেন, সোনো। আর দুইজন থেকে দূরে থাকলে কি ইউজ করবেন, আনো। ওই সিকুয়েন্স সব সেম, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এই কোনো, সোনো, আনো, এই তিনটার পরে এই তিনটাকে প্রশ্ন করে কি দিয়ে ভাই, দোনো দিয়া। আবার বলতেছি, কোনো, সোনো, আনো, এই তিনটাকে প্রশ্ন করে কি দিয়া, দোনো দিয়া। অর্থাৎ কোনো বাক্যে যদি দোনোটা লেখা থাকে, অবশ্যই উত্তর হিসেবে তিনটা থেকে যেকোনো একটা হবে। অথবা কোনো বাক্যে যদি তিনটা থেকে যে কোনো একটাও দেওয়া থাকে, তাহলে উত্তর হিসেবে আপনারা কি নিবেন, দোনোটা নিবেন। যেমন এই জায়গায় কি আরে দেওয়া ছিল, মানে তিনটা থেকে একটা দেওয়া ছিল, so আমরা প্রশ্ন করতে কি নিয়েছিলাম, দৌড়ে। আশা করতেছি বিষয়টা বুঝতে পারছেন। ওকে। তো কি লিখছি ভাই, এটা কিন্তু ভাই বস্তু প্রাণী উভয় ক্ষেত্রে বসে, এটা শুধুমাত্র ছিল কি বস্তুর ক্ষেত্রে। কিন্তু এই রুলসটা কি বস্তু প্রাণী উভয় ক্ষেত্রে বসে, বস্তু প্রাণী উভয় ক্ষেত্রে বসে। ওকে। তো আমরা এখন দেখেন রুলস দিয়ে কিছু কোশ্চেন সলভ করি। কোন হন নানি নানি ওয়াতাশি নো দেশ, এই বইটা হইতেছে আমার। আমার প্রথম প্রশ্ন, কোন সোনা আনো, তিনটা থেকে একটা পাইছেন আপনি। তো এরপরে ভাই কি বসে, এটা নাউন, এই যে দেখেন হন মানে বই, এটা নাউন। তারপরে ভাই রুলস হিসেবে কি বসে, ওয়া। সত্তর হবে বি নাম্বার। কোন হনুয়া ওয়াতাশি নো দেশ, এই বইটা হয় আমার, এই বইটা হয় আমার। ওকে, এই সবাই কি বুঝতেছেন? আসলে আমি কি বুঝতে পারতাছি না আপনাদের বুঝতে খুব বেশি কষ্ট হয়ে যেতেছে? যদি কেউ কোনো জায়গায় ভাই না বুঝতে পারেন, লজ্জা শরম বাদ দিয়ে জাস্ট বলবেন, হ্যাঁ। হয়তো বা আমার বুঝানো তো আপনাদের মানে কষ্ট হইতে পারে, বা আমি নাও বুঝাইতে পারি, তো আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে বেস্টটা দেওয়ার আর কি। ওকে। আচ্ছা, তারপর কি লিখেছে দেখেন, এইগুলো দ্বারা ব্যক্তি এবং বস্তু নির্দেশ করতে ব্যবহার করা হয়। অর্থাৎ এই রুলসটার মাধ্যমে আপনি ব্যক্তি বস্তু নির্দেশ করতে ব্যবহার করা হয়। তো চলুন সামনে আগাই। ওকে। তো এইখানে একটা জিনিস যদি খেয়াল করেন, দেখবেন কোন শোনানোর পরে বসে নাউন আমরা পাইছি, তারপরে বসে ওয়া, এটাও পাইছি। কোন হনুয়া, এই বইটা, ওয়াতাশিনো দেশ মানে আমার। এই যে দেখেন কোন শোনানো এরপরে বসে নাউন, ভাই কাতা মানে জনাব। ওই যে আপনারা পড়ছেন না, আনো কাতা, ওই ব্যক্তি। কিন্তু এই কাতাটা ভাই কোথা থেকে আইছে? এটা কিন্তু ভাই যে ব্যক্তি বস্তু, এই ক্ষেত্রে বসে বলছিলাম না, এই যে দেখেন এটা একটা ব্যক্তি বুঝাইতেছে, কাতা মানে জনাব বা ব্যক্তি। আনো কাতা, ওই ব্যক্তি। দোনাতা দেশকা কে, আনো কাতা ওয়া দোনাতা দেশকা, ওই ব্যক্তিটাকে। আর আরেকটা জিনিস ভাই মুখস্থ রাখবেন, আনো কাতা থাকলে প্রশ্ন করতে সবসময় বসবে কি ভাই, দোনাতা। এই জায়গায় যদি কেউ দাঁড়ে দেন, সেটা কিন্তু উত্তর ভুল। আনো কাতা থাকলে হবে দোনাতা, আর আনো হিত থাকলে হবে দাঁড়ে। কথাটা ভাই মুখস্থ রাখবেন, আনো হিত থাকলে হচ্ছে দাঁড়ে, আর আনো কাতা থাকলে হচ্ছে কি দোনাতা। তো আমাদের ভাই রুলস হিসেবে সব ঠিক আছে, আনো কাতা ওয়া দোনাতা দেশকা, ওই ব্যক্তিটা কে। এখন 2 নম্বর প্রশ্ন, নানি নানি কাসাওয়া আনাতানো দেশকা, এই ছাতাটা আপনার কি, হাই ওয়াতাশিনো দেশ, হ্যাঁ আমার। এখন আমার প্রথম প্রশ্ন, এই জায়গায় যদি আপনি দোরেটা বসাইতেন, দেখেন এই খাতে কোথাও গা পার্টিকেল দেওয়া নাই, সেটা হবে না। করে যদি দেন ভাই, করে সরে আর এরপরে বসে ভাই ওয়া, এখানে তো নাই, সেটাও হবে না। কোকো সোকা সোক এরপরে বসে ভাই ওয়া, সেটাও হবে না। কিন্তু কোন শোনানোর পরে ভাই বসে নাউন, তারপরে বসে ওয়া। সো এতটুক যারা ভাই চালাক, অপশন টেস্ট গুলা বুঝেন, মানে অপশন টেস্ট কিভাবে করা লাগে, এটা তাদের কাছে পানিবাত। সূত্রটা কি হবে, কোন কাসাওয়া আনাতানু দেশকা, এই ছাতাটা আপনার কি। তখন বি নাম্বার মানে এই যে ডট ডট থাকা ব্যক্তিটা বলতেছে, হাই ওয়াতাশিনো দেশ, হ্যাঁ আমার। ওকে। তো আমরা ভাই হিউজ পরিমাণে এক্সাম্পল দিয়ে রাখছি, যাতে সবচেয়ে দুর্বল স্টুডেন্ট গুলো যাতে এই জিনিসগুলা ক্লিয়ার করতে পারেন। কারণ আমাদের টার্গেট হচ্ছে দুর্বলদের নিয়ে, তাদেরকে যদি আমরা ভাই ক্লিয়ার করাইতে পারি, বাকি সবাই এমনিতেই পারবে, তাদের কাছে এগুলো কোনো বিষয় না।
আগের কোনো ক্লাসের ভিডিও আছে আপনার পেজে? হ্যাঁ, আমাদের তো মক টেস্টের ক্লাস প্লাস হইতাছে যে লেসন ওয়াইজ ক্লাস, এগুলো তো কিছু ক্লাস দেওয়া আছে। যেমন আমরা লিসেনিং কিভাবে করাই আমাদের একটা ক্লাস দেওয়া আছে। মক টেস্ট ক্লাসগুলো কিভাবে করাই সেগুলো একটা ক্লাস দেওয়া আছে। তো আমি একটু পরে আমি ডিটেলস বলতেছি, হ্যাঁ? আমি আমরা কিভাবে পড়াই না পড়াই এগুলো ডিটেলস বলবো। একটু আমরা ক্লাসটা করি, দেন আমরা পড়াইতেছি। এটা শেষ করে আমি বলতেছি। এটা শেষের পরে একটু কোর্সের প্রমোশন করবো, হ্যাঁ? কোন হোনোয়া নানি নানি দেশকে, এটা হোনের কাঞ্জি। কোন হোনোয়া নানি নানি দেশকে, এই বইটা কিছু একটা। এখন আমার প্রথম প্রশ্ন, কোন শোনানোর পরে বসে নাউন, তারপরে বসে ওয়া। তো আমি রুলস পেয়ে লাইছি। এখন ভাই আমার এখানে মিনিং অর্থে কিছু একটা বসবে। কোন হোনোয়া দোনাতা দেশকে, এই বইটা কে? বা এরকম ভাবে আসলে হয় না। কোন হোনোয়া যিশু দেশকে, এই বইটা ডিকশনারি কি? ভাই বই আবার ডিকশনারি মানে হয়তো সিচুয়েশন অর্থে এটা বলা যাইতেছে এই বইটা ডিকশনারি কি? হ্যাঁ, আপনি বলতে পারবেন চাইলে। এটা রাখেন। কোন হোনা দোনো দেশকা, এই বইটা কোনটা? এটা হয় না। কোন হোনা দাঁড়েনো, এখন ভাই দাঁড়ানো মানে হইতেছে কার? এই দাঁড়ানো কথাটার মানে কি কার? দাঁড়ে মানে কি আর দাঁড়ানো মানে কার? কোন হোনুয়া, এই বইটা দাঁড়ানো দেশকা কার? এখন মনে করেন অপশনে এ ও দেওয়া আছে, সি ও দেওয়া আছে, এখন আপনি কি দিবেন ভাই? এইভাবেই দেওয়া আছে। সবচেয়ে ভাই সিচুয়েশন অনুযায়ী এখানে উত্তরটা হবে এই নাম্বার। এই বইটা কার? কোন হোনোয়া দাঁড়ানো দেশকা, এই বইটা কার? আর কোন হোনোয়া যিশু দেশকা, এই বইটা ডিকশনারি কি? এখন ভাই আপনি আসলে বইটা হাতে নিছেন কিন্তু বুঝতেছেন না এটা কি ডিকশনারি নাকি আসলে বই। সো এটা ওই সিচুয়েশনে কিন্তু হইতেও পারে। কিন্তু যদি ভাই দুইটার সাথে সামঞ্জস্যপূর্ণ করেন সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এ নাম্বার। কারণ ভোকাবুলারি কোশ্চেন গুলো এমন লেভেলের করে মনে হবে সবই রাইট, কিন্তু ওই রাইট গুলার মধ্যে সবচেয়ে বেশি যেটা ভাই যায় বাক্যের সাথে ওইটাই হবে উত্তর। সো মনে রাখবেন এই জিনিসগুলা। এটার উত্তর অবশ্যই হবে এ, সিও দেওয়া যাবে, ভুল হবে না। কিন্তু যদি মনে করেন বাই চান্স আইসা বলছে দুইটাই, আপনি অবশ্যই তাকাবেন। এটা হিতোর কাঞ্জি, হ্যাঁ এটা হিতোর কাঞ্জি। আনো হিতোয়া নানি নানি দেশকা। দেখেন, আনো হিতোয়া ইনু দেশকা, ওই ব্যক্তিটা কুকুর কি বা কুত্তা কি? তো এটা হয় না। আবার আনো হিতোয়া তানাকা দেশকা, ওই ব্যক্তিটা তানাকা কি? এখন আমার প্রশ্ন ভাই, এটা কেন হবে না জানেন? অন্য একটা ব্যক্তিকে সম্বোধন করতে অবশ্যই শেষে সান লাগাইতে হয়, কিন্তু দেখেন এই জায়গায় সান নাই। সো এটা বাদ। মানে গ্রামাটিক্যালি হিসাবে বা এটা বাদ, যেহেতু সান নাই এটা বাদ। এখন তো মেন সমস্যায় দ্বারের বাংলা মিনিংও হইতাছে কে, আবার দোনাতার বাংলাও কে। আপনি কোনটা দিবেন? আমরা ভাই প্রথমেই শিখাইছিলাম আনহিত থাকলে ভাই সবসময় বসবে কি প্রশ্নকর্তা দ্বারে। আর আনো কাতা থাকলে, এই জায়গায় যদি আনো কাথা থাকতো সেক্ষেত্রে উত্তর কি হইতো ভাই? দোনাতা। সো সবাই বুঝে ফেলছেন, উত্তর হবে কি বি নাম্বার। কারণ আনহিত থাকলে ভাই প্রশ্ন করতে আমরা কি নিব? দাঁড়ে নিব, দাঁড়ে। ওকে। আর সবাই এগুলোর ভাই উত্তর দিবেন, হ্যাঁ? আমাদের অলরেডি ভাই লেসন একের ক্লাস নেওয়া হয়েছে, কারণ আমরা হোয়াটসঅ্যাপে নিয়েছিলাম তো এখানে স্টুডেন্ট কম হয়েছিল বিধায় আমরা এই যে ফেসবুকে নিতেছি। আর আজকে হইতেছে লেসন 2 একই। সোনো নানি নানি ওয়া ধারে নো দেস্কা। এখানে দেখেন সোনো সিডি নো, ওই সিডির কার? মিনিং অর্থে হয় না। সোনো সোরেওয়া, ওই ওই ওটা বা এরকম হয় না। সোনো করেওয়া, ওই এটা হয় না। তো পিকচার দেখে বুঝতেছেন উত্তরটা কি হবে? কাবান। সোনো খাবানোয়া দাঁড়ের, আরে সোনো খাবানোয়া দাঁড়েনো দেশকা, ওই ব্যাগটা কার? দেখেন কোন শোনানোর পরে ভাই কি বসবে? একটা নাউন। সো এখানে নাউন তো ভাই একমাত্র কাবান। সো সোনো কাবানোয়া দাঁড়ানো দেশকা, ওই ব্যাগটা কার? ওই ব্যাগটা হইতাছে কি কার? তো ভাই আমি একটা জিনিস সবাইকে বলি, আমাদের ক্লাসগুলো ভাই সবসময় এই স্টাইলে নেওয়া হয়। আমি একটু ডিটেলস বইলা দিই, এখানে সবকিছু লেখা আছে লাস্টে। এক মিনিট। আরে ওকে। তো আমাদের ভাই এই এই এখন আমরা যে ক্লাসটা করাইতেছি এটা আমাদের যে নতুন বেসটা শুরু হয়েছে এটা হইতেছে ভাই বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অব্দি। অর্থাৎ এখানে কি কি থাকবে? N5 যে মেন কোর্সটা সেখানে থাকবে আপনার লেসন ওয়াইজ ক্লাস, মানে সব কিছু স্লাইড দিয়া। আমরা ভাই কোনো কিছু আমরা বইয়ের থেকে পড়াই না। লেসন ওয়াইজ এক্সাম, অর্থাৎ আজকে মনে করেন লেসন 2 এর ক্লাস নিলাম, তো কালকে দেখবেন লেসন 2 এর একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, ওইখানে ঢুকে আপনারা পরীক্ষা দিবেন। তো আমি একটু পরে দেখাই দেবো কিভাবে আমরা এক্সাম গুলা নিই। আর লেসন ওয়াইজ বাই মেগা এক্সাম, তো মেগা এক্সাম থাকবে 5টি, আর উইকলি এক্সাম থাকবে 12টি। আর হইতাছে রেঞ্জও ক্লাস করানো হবে এবং কাঞ্জি ক্লাসগুলো থাকবে, এবং কাঞ্জিগুলো আমাদের হয় সবকিছু বাই ইউনিক স্টেট। আমি একটু পরে সব দেখাই দিব, তো একটু ওয়েট করতে হবে, হ্যাঁ? কারণ একটু একটু পড়াবো, পরে একটু একটু দেখাই দিব। আর আমাদের ভাই অলরেডি একটা মক টেস্ট এবং লিসেনিং বেস চালু হয়েছে। যারা জানুয়ারিতে এক্সাম দিবেন,
আপনি ভাই দেন অথবা আপনার কোনো বড় ভাই হইতে পারে বা আপনার পরিচিত কেউ হইতে পারে, যদি কেউ জানুয়ারিতে নাট এক্সাম দিয়ে থাকেন, আমাদের লিসেনিং প্লাস মক টেস্ট বেস অলরেডি চালু হয়ে গেছে। প্রায় মনে হয় 5টার মতো ক্লাস হয়েছে, তো চাইলে দ্রুত ভর্তি হইতে পারেন। আর এটা হইতেছে আমাদের ভাই 4 মাসের কোর্স, এই 4 মাসের মধ্যে সব কমপ্লিট হবে। এবং যারা জুলাই আছে, জুলাই যারা জেএলপিটি এক্সাম দিবেন, ওই পর্যন্ত আমাদের সার্ভিসটা পেয়ে যাবেন। মানে আমরা এর মধ্যে সব কমপ্লিট করে দেব। আর এই কোর্সে কি কি থাকতেছে, আমাদের কোর্সটাতে থাকতেছে, 1 মিনিট, আপনারা যারা এই যে বেসিক কোর্স করবেন চাইলে আমাদের শুধুমাত্র N5 কোর্সটাও করতে পারেন। আর এই টোটাল কোর্সের মধ্যে থাকতেছে মক টেস্ট প্লাস লিসেনিং। অর্থাৎ লিসেনিংটা আমাদের মনে রাখবেন ভাই, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা এবং কার্যকর পদ্ধতিতে। আপনি ভাই ক্লাস না করলে বুঝবেন না কেন বলতেছে। ওকে, 25টা লিসেনিং ক্লাস থাকবে এবং 25টা মক টেস্ট থাকবে। আর এই 3টা কোর্স ভাই একসাথে হইতেছে 8,000 টাকা শুধুমাত্র। এই 25 তারিখ যদিও দিচ্ছি আমরা ভাই, এটাকে 27 তারিখ, কারণ আমাদের এখনো ফ্রি ক্লাস শেষ হয় নাই। এই 27 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবেন ভাই 2,000 টাকা ছাড় পাবেন। তো এই টোটাল ক্লাসগুলো হইতেছে 6,000 টাকার মধ্যে পাবেন। অর্থাৎ আমরা আগে আপনাদের লেসন 1 থেকে শুরু করে 25 পর্যন্ত কমপ্লিট করাবো, তারপরে মক টেস্ট ক্লাসগুলো নিব এবং লিসেনিং ক্লাস দেবো। এই টোটাল কোর্সটা হইতেছে অনলি 6,000 টাকা। এবং ক্লাসগুলো থাকবে শনি সোম বুধ। ওকে, তো এটা জানানো ছিল। এখন আমরা ভাই আবার ক্লাসে চলে যাই, পর আবার বিস্তারিত আমরা কিভাবে ক্লাসগুলো করাই সেগুলো দেখাবো। ওকে, তো এটা ছিল না। আচ্ছা, তার পরবর্তী রুলসটা কি, সো দিস মানে কি তাই। সো আছে ইংলিশে, সো অর্থ কি আপনারা পড়ছেন? ইংলিশে সো অর্থ আপনারা কি পড়ছিলেন ভাই? সো অর্থ হচ্ছে তাই। ইংলিশে সো অর্থ কি পড়ছিলেন? সো অর্থ তাই। সো দিস মানেও তাই, অর্থাৎ হাবুদক উত্তরদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হাবুদক উত্তরদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মনে রাখবেন সৌদেশ মানে তাই। আর জাহারি মাসানের বাংলা মিনিং কি? নয় বা না। নয় বা না। তো জাহারি মাসান মানে কি? তাই নয় বা তাই না। জাহারি মাসানের বাংলা মিনিং কি? তাই নয় বা তাই না। আর আরেকটা অর্থ মনে রাখবেন, চিগাই মাস মানে কি? সেম, তাই নয়, তাই না, আলাদা, ভিন্ন, বা আপনি ভুল। চিগাই মাসের বাংলা মিনিং গুলো অর্থ হচ্ছে কি? তাই নয়, তাই না, আলাদা, ভিন্ন, আপনি ভুল। অনেক মিনিং আছে, সিচুয়েশন বেঁধে বসবে। হ্যাঁ, আমরা শুরু করি। এখানে আমি সব ভাঙায় ভাঙায় লিখে দিছি, মুখস্থ করবেন। বলতেছে সোরেওয়া যিশু দেস্কা, ওইটা ডিকশনারি কি? তখন বিনা বিভক্ত ব্যক্তি বলতেছে হাই সো দেস, হ্যাঁ তাই। এই যে দেখেন, আপনি যদি ভাই হাবুদক উত্তরটা দেন তখন বলবেন হাই সো দেস, হ্যাঁ তাই। তো নানান ভাবে কিন্তু ভাই বলা যায়, আমরা ধীরে ধীরে আসবো। হ্যাঁ, আমরা ধীরে ধীরে ফর্মেট গুলোতে আসবো। আবার বলতেছেন করে সরার পরে বসে তারপরে নাও সোরেওয়া যিশু দেস্কা, ওইটা ডিকশনারি কি? তখন আপনি যদি ভাই হ্যাঁ বোধক বা উত্তর দেন তখন বলবেন না হাই সো দিস, হ্যাঁ তাই। ওকে, সোরে ওয়া মিরা সান্ন দেস্কা, ওইটা মিরাসানের কি? তখন বলতেছেন কি ইয়ে চিগাইমাস, না তা নয়। এখন কিন্তু ভাই দেখেন, আপনি নেগেটিভ ভাবে বলতেছেন, মানে এখন আর হাবোধক ভাবে না, এখন আপনি বলতেছেন না নাবোধক ভাবে। মানে এটা ছিল হাবোধক স্টাইল, আর নিচেরটা হইতেছে নাবোধক। ওইটা মিরাসানের কি ইয়ে চিগাইমাস, না তা নয়। বা আপনি এখানে ভাই চাইলে ইউজ করতে পারতেন ইয়ে সো জারিমাস, না তাই নয়। দুইটাই সঠিক। যদিও হয়তো বা এটা বইয়ের মধ্যে দেওয়া আছে কিনা আমি জানি না, কিন্তু দুইটাই সঠিক। তো আমরা সরাসরি বা এক্সাম্পলে চলে যাই, দেখবেন ইজিলি বুঝতে পারতেছেন। এইখানে দুইটা ব্যক্তির কথা হইতেছে। প্রথম ব্যক্তি বলতেছে কোরেওয়া পেন্দেস্কা, এটা কলম কি? তখন এখানে ডট ডট থাকা ব্যক্তি বলতেছে হাই। এখন কিন্তু দেখেন হাই মানে হ্যাঁ, তার মানে সেটা হাবুদুক উত্তর দিবে। সো উত্তরটা দেখেন, এই যে এখানে প্রথমে লেখা পান, এটা কলম কি? না রুটি, হ্যাঁ রুটি। বা এটা তো হবে না, কারণ পান মানে রুটি। এটা কলম কি? হাই সো দিস, হ্যাঁ তাই। So উত্তর হবে কি ভাই? বি নাম্বার। উত্তরটা হবে কি? বি নাম্বার। ওকে, আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, ওকে, তারপরে এই কোশ্চেন গুলোর একটু উত্তর দেন তো আপনারা, দেখি কেমন কে কেমন পারেন। সবাই একটু এগুলোর উত্তর দেন। সবাই একটু উত্তর দেন। আর যারা ভাই এখানে ইয়ের ক্লাসগুলো করবেন, মানে বারবার বলতেছি, অবশ্যই আমাদের ভাই কোর্সে ভর্তি হন। এটা কি উপকার পাবেন পরে ভাই বুঝবেন। যারা সামনে এই যে জানুয়ারিতে পরীক্ষা দিবেন নাট এবং কি নাটের পরীক্ষাগুলো দিবেন, আমাদের লিসেনিং এবং মক টেস্ট করে যেতে পারেন ভাই, সব কমন পড়বে। এখন আমাদের জায়গা থেকে ভাই আমরা 100% দিব, আপনি যদি ভাই না পড়েন সেক্ষেত্রে তো পাবেন না।
আর আমাদের ভাই কথা বলার আগে আগে আমাদের ক্লাসের স্টাইল দেখবেন, আমরা কি কিভাবে ক্লাস নিয়ে, আমাদের সবকিছু ফেসবুক পেজেই দেওয়া আছে। আমাদের যারা নতুন আছেন ভাই, আপনার ভালোর জন্য বলতেছি, পেজটা চাইলে ফলো রাখতে পারেন, আর না রাখলে কোনো সমস্যা নেই। কারণ আমাদের এখানে সবসময় ফ্রিতে ক্লাস নেওয়া হয়, মাঝে মাঝে দেখবেন পরীক্ষাগুলোর পূর্বে আমরা ফ্রিতে ক্লাসগুলো নিই, 4টার মতো 3টার মতো করে ক্লাস নেই। ওকে, করে ওয়া কাসা দেস্কা, এটা ছাতা কি? তখন এই দেখেন এখানে কিন্তু ইয়ে মানে না বুঝলে দিছে, তার মানে এখন আর সো দিস দিতে পারবেন, এটা বাদ। ইয়ে, সো চিগাই মাছ দেওয়া যায়, এটা কিন্তু দেওয়া যায়। এটা ছাতা কি ইয়ে চিগাই মাছ না, তা নয়। আপনি চাইলে এটাও দিতে পারবেন, সো জারি মাছেন না, তা নয়। এই ক্ষেত্রে ভাই দুইটাই সঠিক, এই ক্ষেত্রে দুইটাই সঠিক। এটা ছাতা কি না ছাতা, এটা তো হবে না। সেই ক্ষেত্রে দুইটাই সঠিক। এখন আমরা নিচের ফরম্যাটে যাই, এটা খেয়াল করেন। সোরেওয়া জিশো দেস্কা, ওইটা ডিকশনারি কি ইয়ে সো। এখন ভাই খেয়াল করে যদি দেখেন, দেখবেন সোটা দেওয়া আছে। আপনি চাইলেও আর চিগাই মাছ দিতে পারবেন না, কারণ শুধুমাত্র ই এর সাথে সরাসরি বসে চিগাই মাছ, যেহেতু সো দেওয়া আছে, তার মানে কি সো জাহারি মাছেন হবে। উত্তর হয়ে যাবে কি ভাই, ডি নাম্বার। সোরেওয়া জিশো দেস্কো, এটা ডিকশনারি কি ইয়ে সো জাহারি মাছেন না, তা নয়। তো আমার মনে হয় এই টাইপটা কারো সমস্যা হওয়ার কথা না। এই সবাই কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা থাকবে, আমাদের ক্লাসটা থাকবে। আর আমাদের ভাই ক্লাসগুলো আপনাদের কেমন লাগে ভাই? আমরা তো অনেক দিন ধরে ক্লাস করাইতেছি, একটু জাস্ট রিভিউ দিবেন। আর আপনাদের আমরা বারবার বলছিলাম, যদি আসলে আমাদের ক্লাসগুলো সত্যি ভালো লেগে থাকে, আমাদের ফেসবুক পেজে একটা রিভিউ দিবেন। বিশেষ করেন ভাই, খুব ভালো লাগে, মানে অনুপ্রেরণা পাই, সেই ক্ষেত্রে আপনাদের আরো সেরাটা দেওয়ার চেষ্টা করি, মানে সবচেয়ে বেস্ট ভাবে আর কি। তো অবশ্যই এটা আমার রিকোয়েস্ট থাকলো, একটু আমাদের জাস্ট রিভিউ দিবেন। রিভিউ গুলো দিলে কি হয়, ফেসবুক বেশি বেশি মানুষের সামনে প্রমোট করে আর কি। জি জি, আমাদের এই যে ফেব্রুয়ারি মাস থেকে ইনফো শুরু হয়ে যাবে, আমাদের কাজ চলতেছে, প্রায় 5 জনের মতো কাজ করতেছে আর কি। উম, জাহিদ প্রধান কি আপনি আমাদের অনলাইনের ক্লাসে ছিলেন? জাহিদ প্রধান, জেপি জাহিদ প্রধান। ওকে, একটু ক্লাসগুলো রিভিউ দেন, হ্যাঁ। আর এইখানে না দিয়া ভাই, একটু রিভিউ এর জায়গায় যে রিভিউ দিলে সবচেয়ে প্লাস পয়েন্ট। ওকে, তো তারপরে রুলসটা কি, নানি নানি কা, নানি নানি কা, এইরকম দেখবেন তো আছে। এই চিহ্নটাকে বলে ভাই নানি নানি, চিহ্নটাকে কি বলে, নানি নানি। তো মনে রাখবেন রুলসটা এইভাবে, দুইটা বিষয়ের মধ্যে কোনটা সঠিক তা জানতে ব্যবহার করা হয়। দুইটা বিষয়ের মধ্যে কোনটা সঠিক তা জানতে ব্যবহার করা, বা একটা জিনিস নিয়ে যদি একাধিক বিভ্রান্তি থাকে, একটা জিনিস নিয়ে যদি একাধিক বিভ্রান্তি থাকে। এখন দেখেন ভাই, আমি একটু লেখা দেখাই। এই যে এটা একটা লিখছি আর এটা একটা লিখছি, এই যে এরকম, একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ। আরে কি যে করি, এই যে দেখেন, দেখতে কিন্তু দুইটা ভাই সেম। তো আপনার আসলে কি এটা লেখা নাই, এটা লেখা নাই, জাস্ট গেলে এটা লেখা। তার মানে আমি বুঝতে, এই একটা জিনিসটা আমাদের সমস্যা হবে এখন। তো আমি বলতেছি করে ওয়া মে দেশকা নু দেশকা, দেখেন মে নু, তো এটা কিন্তু ভাই নু বলে, সো মেটা দেখতে ওইটার মতোই, এই যে এরকম দেখতে। তো এটা নিয়ে তো আমাদের ঝামেলা বাড়ছে, এই যে যে এটা নিয়ে আমি বলতেছি করে ওয়া মি দেশকা নু দেশকা, এটা কি মে, এটা কি মে নাকি নু? তো আপনি তো ভাই কি জানেন, এটা এটা বলে নু, সূত্র হবে নু দেশ। সো এরকম আর কি, একটা জিনিস নিয়ে যদি আমাদের একাধিক বিভ্রান্তি থাকে, মানে খুব বেশি সমস্যা হয় আর কি। এখন দেখেন, তো এইখানে মনে করেন লোকটা 9-এর মতো কিছু লিখে রাখছে, কিন্তু বোঝা যাইতেছে না কি 9 লেখছে না 7 লেখছে। তখন আপনি বলতেছেন করে ওয়া কিউ দেস্কা নানা দেস্কা, এটা কি 9 নাকি 7? তো আরেকজন ব্যক্তি তখন উত্তর দিচ্ছে দেখা, ও কিউ দেশ মানে কি 9। সো এই জিনিসটা নিয়ে আবার আপনার একাধিক বিভ্রান্তি ছিল, সেটার আপনি এইভাবে বলবেন করে ওয়া কিউ দেস্কা নানা দেস্কা, এটা কি 9 নাকি 7? আমার সাজেশন ভাই, সবার প্রতি আমার সাজেশন, আসলে কিভাবে আপনাদের আসলে গ্রামার গুলো পড়া লাগে, আপনারা এগুলোই জানেন না হয়তো। এখন N4 অনেকে পাস করছেন, আপনারা ভাই যে পরিমাণ সময় দিয়ে এফোর্ট দিয়ে ভোকাবুলারি প্র্যাকটিস করছেন, কাঞ্জি প্র্যাকটিস করছেন, এর ভাই 4 ভাগে 1 ভাগও কেউ গ্রামারে দেন না, এটা কি জানেন? এখানে যতজন স্টুডেন্ট আছেন, প্রত্যেকটি স্টুডেন্ট সেম সমস্যা, একজনের সেই সময়টা দেন না ভাই। আমি জাস্ট বলবো, এগুলো পড়ার রুলস মনে রাখবেন 2 ভাবে। প্রথম, এইটা দিয়ে আপনারা একটা সেন্টেন্স মুখস্থ রাখবেন, পারলে 2টা, মানে ডিরেক্ট 2টা সেন্টেন্স মুখস্থ করে ফেলবেন, দেখবেন এই গ্রামার কোনো গ্রামারই না। আর পরে খালি কি করবেন, রেঞ্জও প্র্যাকটিস করবেন, দেখবেন এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। তো ভোকাবুলারির যে সময়টা দিচ্ছেন না, ওই ওই সেম সময়টা আপনি ভাই একটু কষ্ট করে হইলেও একটু গ্রামার দেন, 1 ঘন্টা দেন, জাস্ট জাস্ট 1 ঘন্টা দেন, আপনি ভাই সেরা হয়ে যাবেন। কিন্তু ভাই আমরা কেউ দেই না, এটাই হইতেছে আমাদের প্রবলেম, কারণ আমার বাঙালি কি ভাই, আমরা উল্টা, কোন জায়গায় সময় দিতে হয় সেটা আমরা এখনো শিখি নাই।
ওকে। তো আমি একটু সামনে আগাই, হ্যাঁ? আচ্ছা, সামনে আগানোর আগে এখন তবে আমরা প্রায় শেষের দিকে, তো অনেক উপস্থিত আছেন ভাই, আমি আমার একটু ক্লাসগুলোর একটু সিস্টেম দেখাই দিই আমরা কিভাবে ক্লাস করাই। কেউ বিরক্ত হেন না, হ্যাঁ? এটা মনে হয় আমাদের সবাইকে দেখানো উচিত আর কি। সবাই দেখতে পারতেছেন আমাদের স্লাইডটা কি দেখা যাইতেছে? দেখেন আমাদের সবকিছু বাই স্লাইড তৈরি করা, আমাদের দেখবেন প্রতিটা জিনিস স্লাইড বাই স্লাইড লেখা, মানে প্রতিটা কোশ্চেনে যেভাবে পড়াইতেছি সেভাবে আমরা ব্যাখ্যা দিয়ে দিয়ে ভাই পড়াবো। আমি একটু দেখাই দিই সবকিছু, হ্যাঁ? তো এই ক্ষেত্রে সবার বুঝতে সুবিধা হবে। তো আমাদের ভাই হিউজ পরিমাণ স্লাইড বানানো আছে যেগুলো আপনাদের পড়ানো হবে। এই যে দেখেন আমরা লিসেনিং, এখানে লিসেনিং স্ক্রিপ্ট দেওয়া আছে, তো এইভাবে পড়াই। এই যে মক টেস্টের ক্লাসগুলো একটু দেখাই দিই। যেমন আজকে কিন্তু আমাদের যে কোর্সটা চালু আছে সেটার মক টেস্ট ক্লাস হবে, যে একটু পরেই আর কি। এই যে দেখেন আমাদের সবকিছু ভাই স্লাইডে, আমরা কোনো কিছু বই থেকে পড়াই না। এই যে দেখেন কত কোশ্চেন, এগুলো আমরা বুঝাই দিব। তারপরে যে প্যাসেজ আছে, দেখেন কত কোয়ালিটিফুল। জাস্ট খালি আপনাদের কাজ থাকবে ভাই মুখস্থ করা, আপনাদের আর কোনো কাজ নাই। ওকে, তারপর আরো দেখাই, নয়তো বুঝবেন না। এই যে আমি দেখেন আমাদের অলরেডি দেখেন কাজ শুরু হয়ে গেছে, যারা ফেব্রুয়ারিতে আমাদের বেসে ভর্তি হইতে চাইতেছেন আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। এটা লেসন 26, দেখেন কতটা প্রিমিয়াম ক্লাস, আপনারা নিজেরাই জাস্টিফাই করে দেখেন কতটা প্রিমিয়াম। ওকে, তারপরে এগুলো হচ্ছে আমাদের প্যাসেজ, যে আপনারা যে প্যাসেজ প্যাসেজ করেন না, এটা হচ্ছে প্যাসেজ। তো এগুলো আমরা ভাই অনেক ডিটেলসে পড়াবো, বিস্তারিত ভাবে পড়াবো। আগে এক মিনিট, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে দেখেন প্যাসেজ গুলো এখানে বাংলা স্ক্রিপ্টেও দেওয়া আছে, মানে ভাই এমন কোন স্টুডেন্ট নাই যারা বুঝবেন না আমাদের পড়াগুলা, আপনাদের খুব ইজি হবে বুঝতে। তারপরে একটু আমাদের সবচেয়ে ইউনিক বিষয়টা দেখাই দিই, যারা আমাদের মেন কোর্সে থাকবেন। এটা মনে করেন কাঞ্জি। তো কাঞ্জি কিন্তু ভাই বাংলাদেশে কেউ তেমন একটা ভাবে পড়ায় না। আর আমাদের যদি আপনারা ক্লাসগুলো দেখেন, যারা আমাদের বেসিক স্টুডেন্ট আছে তারাই একমাত্র ভালো জানে আমরা কিভাবে পড়াই। এই যে দেখেন কাঞ্জির সব স্ক্রিপ্ট আছে, এবং শেষে আমরা এই যে এখান থেকে এত পরিমাণ ভাই প্র্যাকটিস করাবো, দেখবেন আপনার কাঞ্জি ক্লাসই মুখস্থ হয়ে গেছে। মানে হয়তো অনেকে ভাবতে পারেন ভাই অনলাইন তো আসলে ভালো না, ভাই এতটুকু বলতে পারি অফলাইনের থেকে আমার অনলাইন 100, মানে 100 গুণ সেরা। 1-2 গুণ না, 100 গুণ, আমি 1-2 গুণ বিশ্বাসী না আর কি। আর এই যে দেখেন আমাদের মক টেস্টের কোশ্চেন আছে, এই যে এগুলো হুবু যেভাবে, এগুলো আমার সব নিজস্ব তৈরি করা। তো যেভাবে একটা জেল প্রিলিতে পরীক্ষা হয় সেম স্টাইল এরকম বানানো আছে, আপনাদেরকে দিয়ে দিব, দেন আপনারা পরীক্ষা দিবেন বাসায় থেকে আর কি। তো আরো ভাই অনেক কিছু ছিল, সেগুলা দেখাইলাম না। আর আমরা যেভাবে এক্সাম নিই সেটা হইতেছে মেন ইউনিক, আমাদের যে ইউনিক বিষয়টা আর কি, আমরা যেভাবে এক্সাম নিই সেটা একটু দেখাই দিই। একটু ওয়েট করি, হ্যাঁ? উম, এই যে মনে করেন আপনাদের একটা লিঙ্ক দেওয়া হবে, হ্যাঁ? তো যখন আপনাদের লিঙ্কটা দেওয়া হবে আপনারা লিঙ্কটাতে ঢুকবেন। যারা ক্লাস থেকে যাইতেছেন কে ভাই, তারা আসলে চালাক না। এই যে এরকম লিঙ্কে ঢুকবেন, লিঙ্কে ঢোকার পরে আপনি এই জায়গায় আপনার নামটা লিখবেন, তারপরে এই জায়গায় ফোন নাম্বারটা দিবেন। এগুলো কিন্তু আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, যেমন আজকে লেসন 2 পড়াইতেছি, কালকে কিন্তু লেসন 2 এর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আছে সেখানে আমরা লিঙ্ক দিয়ে দিব। তো এই যে এখানে আপনারা এইভাবে উত্তর দিবেন, দেখবেন এরকম ভাবে আসবে, আপনারা কি করবেন উত্তরগুলা দিবেন। তো দেওয়ার পরে মনে করেন লাস্টে যে কি করবেন ভাই, এই যে এখানে সাবমিট করে দিবেন। তো সাবমিট করার পরে ভিউজ করে যখন ক্লিক করবেন, এই দেখেন আমি পাইছি 1। ভাই আপনারা সবাই জানেন আমি কিন্তু ভাই ভালো ছাত্র না, সত্যি কথা বলতেছি। তো আমি পাইছি 1। তো দেখেন প্রতিটা উত্তর ভাই ডিটেলস ব্যাখ্যা দেওয়া আছে। কেন হইছে, কেন হইছে না, এটার ব্যাখ্যাটা কেন হইছে, কেন হইছে না। তো ভাই এত কিছু থাকা সত্ত্বেও যদি তাদের মনে হয় আমাদের পড়াগুলো ভালো লাগতেছে না, তাহলে বা অন্যান্য বহুত প্ল্যাটফর্ম আছে সেখানে পড়তে পারেন আর কি। তো আমাদের প্রতিটা লেসন এইভাবেই আমরা ক্লাস করাই। তো লেসন 10 পড়াইছি দেখবেন এইভাবে নিব, এবং প্রতিটা মেগা এক্সাম আছে। তো আমরা ভাই সবকিছু দেখাইছি। এখন বিষয়টা হইতেছে সামনে আপনারা কি করবেন এটা আপনাদের ইচ্ছা আর কি। তো আমাদের কোর্স ফি অনেক কম ভাই বলতেছি, 6,000 টাকার মধ্যে আপনি লিসেনিং পাইতেছেন, মক টেস্ট পাইতেছেন, এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি মানে যে এইভাবে সবকিছু পাইতেছেন আর কি। তো এত কম টাকায় ভাই আপনি কোথাও পাবেন না, আপনার এজেন্সিতে মিনিমাম 20,000 টাকা নিতেছে। তো নিজে একটু জাস্টিফাই করেন, আর যেখানে ভাই ভর্তি হন একটু ডেমো ক্লাসগুলো কইরা দেন ভর্তি হবেন, এটা আমার আর কি সাজেশন। কারণ অনলাইনে অনেক ফ্রড প্রতারণা বাইরে গেছে। ওকে।
আচ্ছা, এখন আর প্রমোশন হবে না, আমাদের যত প্রমোশন গুলো ছিল আমাদের কইরা ফেলছি, এখন আমরা টোটালি ক্লাসে থাকবো, হ্যাঁ? পরে আবার অনেকে বলবে ব্যবসা করতে আইছি। ওরে বাবা, পেন দেশকা এমপিৎসু দেশকা, ওইটা কি ওইটা কি কলম নাকি পেন্সিল? সোরেওয়া পেন দেশকা এমপিৎসু দেশকা, ওইটা কি কলম নাকি পেন্সিল? তো কি উত্তর হবে? পেন দেশ মানে কলম, বা এনপিৎসু দেশ মানে কি পেন্সিল, বা এই দুইটাই হবে। কিন্তু দেখেন, যখন আমি কাউকে বলবো এটা কি কলম নাকি পেন্সিল, হ্যাঁ তাই, এটা ভাই বলতে পারবেন না, না তা নয় বলতে পারবেন না ভাই, দুইটা থেকে অবশ্যই একটা উত্তর হবে। ওইটা কি কলম নাকি পেন্সিল, অবশ্যই দুইটা থেকে একটা উত্তর হবে, সো এগুলো দেওয়া হয় না। তো যেহেতু এখানে দুইটাই দেওয়া আছে, দুইটাই উত্তর। তো আমার 2 নাম্বারে যান। করে বা হোন দেশকা জার্সি দেশকা, এটা কি বই নাকি ম্যাগাজিন? এটা কি বই নাকি ম্যাগাজিন? সো এখানে উত্তর কি হবে? হোন দেশ মানে কি বই, এটাই হবে উত্তর। আর বাকি দেখেন একটাও কিন্তু দেওয়া নাই, আর সো দেশ এগুলা হবে না, অবশ্যই দুইটা থেকে হবে একটা উত্তর। আর এটার ক্ষেত্রে ভাই মাঝে মাঝে চিত্র দিয়ে আসতে পারে, আর চিত্র না দিলেও কিন্তু ভাই যেহেতু দুইটা থেকে একটা দেওয়া আছে, এটাই উত্তর। আশা করতেছি সবাই ক্লিয়ার। আচ্ছা, তারপরেরটা কি ভাই? নাউন আর নো, নাউন টু। এই নোর বাংলা মিনিং কি? র অথবা এর, এরকম একটা অর্থ দেয়। এই নোর বাংলা মিনিংটা কি ভাই? র বা এর। অর্থাৎ বাংলায় যেখানে র বা এর কথাটা দরকার পড়ে, সেখানে আপনারা কি ইউজ করবেন? নোটা ইউজ করবেন। খেয়াল করেন। কোরেওয়া, আর দুইটা নাউনের মাঝখানে বসে একটু মনে রাখবেন, হ্যাঁ? কোরেওয়া কম্পিউটানো হোন্দেস, এটা কম্পিউটারের বই। আমার প্রথম সত্য, এটা যদি আপনি বাদ দেন কি হয়? এটা কম্পিউটার বই, এটা কম্পিউটার বই, মানে এটা কম্পিউটার বই। কেমন যেন এটা মানে গাফছাড়া গাফছাড়া লাগতেছে না? So, কিছু একটা মিস্টেক আছে, মিস্টেকটা হইতেছে এর। এটা হয় কম্পিউটার এর বই, এই এর কথাটার জন্য বা এখানে লাগাইতে হবে কি? নো। আশা করতেছি বিষয়টা ক্লিয়ার। এর কথাটার জন্য আপনারা কি লাগাবেন ভাই? লাগাবেন কি? নো। আর দেখেন, কম্পিউটার একটা নাউন, বই একটা নাউন, সো দুইটা নাউনের মাঝখানে কি বসতেছে ভাই? নো পার্টিকেল। ওকে। করে ওয়া ওয়াতাশি নো হোন দেস, দেখেন ওয়াতাশি মানে আমি, এটা আমি বই। সো ভাই কিছু একটা গাবসারা গাবসারা কথা আছে, মানে কিছুটা মিস্টেক। আপনি যদি বাংলায় চিন্তা করেন, দেখেন এটা আমার বই। সো আমার কথাটা বললেই কিন্তু ভাই এই জায়গাতে কি লাগাইতে হইতেছে? নো। এটা আমার, ওয়াতাশি মানে আমি, আর ওয়াতাশি নো মানে হচ্ছে কি আমার। সো মিনিংটা হইতেছে এরকম, করে ওয়া ওয়াতাশি নো হোনদেস, এটা আমার বই। তো এই রুলস নিয়ে কি কারো কোনো ঝামেলা ভাই থাকলে দ্রুত বলেন, আমি ক্লিয়ার করে দিতেছি। ওকে। আপনার কি ভাই, একটা কথা জাস্ট একটু বলবো, যদি ঠকতে না চান, টাকা যেহেতু কম ভাই ভর্তি হয়ে যান। এমন কিছু পাইতেছেন যেটা আপনার কল্পনায় নেই। আমরা এমন ভাবে ভাই বলি, যেটা আমরা বলি সেটা আমরা কইরা দেখাই, এবং আমাদের কাছে আসে। আপনার কি প্রমাণ লাগে জাস্ট আমাদের কাছে আসবেন, আমাদেরকে ডাইরেক্ট বলবেন আপনার কোন ধরনের কি প্রমাণ লাগে, আমরা সব দিতে রাজি। জাস্ট আমি চাই না আমাকে কেউ বিশ্বাস না করেন, আমি চাই আমাকে বিশ্বাস করে আসেন। সেটা আমাদের আর কি মেন পয়েন্ট আর কি। তো আমাদের এত স্টুডেন্ট ভাই দরকার লাগে না, আমি জাস্ট নিজেই একটা পার্সন, আমি নিজেই এত কিছু বানাই তৈরি করি। তো মোটামুটি যে টাকা পয়সা ইনকাম হয় সেটা দিয়ে আমার চলে যায় আর কি। তো আমার সেরকম ব্যবসার উদ্দেশ্যে মানে হিউজ পরিমাণ স্টুডেন্ট পড়ানো লাগে না। ওকে। এবং আমাদের এখানে আরো একটা সুবিধা কি জানেন? আমার সাথে কথা বইলা বইলা আপনারা ক্লাসগুলো করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় কি, অনেক প্ল্যাটফর্ম সেখানে আপনি কথা বলার কোনো স্পেস পান না। সেই জন্য বলতেছি ভাই, সবকিছু বুঝিয়া টুইজিয়া মানে একটু ভর্তি হয়েন, আর ডেমো ক্লাস অবশ্যই দেখবেন, নয়তো ভর্তি হয়েন না, ঠকতেও পারেন। ওকে। আচ্ছা, তারপরে এইখানে কোন কাবানোয়া আনাতানো দেস্কা, এই ব্যাগটা আপনার কি? ইয়ে ওয়াতাশিনো জারি মাসান, আমার নয়। এখন আমার প্রথম কয়েকটা কোশ্চেন বিষয়গুলো বুঝেন। কোন সোনার উপরে বসে নাউন, তারপরে ওয়া, ঠিক আছে। এই বইটা আপনার কি? যেহেতু ইয়ে বলছে, তার মানে নেগেটিভ হবে। এখন ভাই নাউনকে নেগেটিভ করে কি দিয়া? জারি মাসান বা দেওয়ানি মাসান। এই দেখেন, জারি মাসান বা দেওয়ানি মাসান আছে। এখন কেন আপনি ওয়াতাসির সাথে নুন লাগাইছেন? দেখেন, এই বইটা, এই ব্যাগটা আপনার কি? না আমি নই। ভাই অবশ্যই তো মিনিং হয় না, সো এই জায়গায় এমন একটা লাগাইতে হবে, আমার নয়। সো এই জন্য কি লাগাইতে হবে ভাই? নো। কি লাগাইতে হবে? নো। কোনো কাবানো আনাদানো দেশকে, ব্যাগটা আপনার কি? ইয়ে ওয়াতাসি নো, আমার জারি মাসান নয়। আচ্ছা, তারপরে আমাদের সব রুলস শেষ, এখন আমাদের কিছু এক্সপ্রেশন টাইপের কথাবার্তা শুরু হবে, হ্যাঁ?
তো এক নাম্বার মানে ব্যক্তি বলতেছে ওয়াতাশি ওয়া নিহন ইকিতাই দেশু, আমি জাপান যেতে চাই। তখন বি নাম্বার ব্যক্তি বলতেছে সো দেশু নে, আচ্ছা তাই নাকি। মানে সে একটু মানে হয়তো একটু কম শুনছে বা নানান ভাবে হইতে পারে, বলতেছে আচ্ছা তাই নাকি। তখন আবার সে এ নাম্বার ব্যক্তিটা বলতেছে হাই সো দেশ, হ্যাঁ তাই। তো এইখানে আপনি যতটুকু বুঝতে পারছেন কিনা জানি না, আমরা যত সামনে আগাবো তত ক্লিয়ার হবে। তো আমরা একটু বেসিক গুলা দেওয়া শুরু করি। সৌদেশনে শব্দটি কথোপকথনে সহমত, চিন্তা করা, হালকা প্রতিক্রিয়া বোঝাতে ব্যবহার করা হয়। আবারও বলতেছি, সৌদেশনে শব্দটি সহমত প্রকাশিত, যেমন হ্যাঁ তাই, এই যে আপনি সহমত প্রকাশ করছেন। তো চিন্তা করা, সৌদেশনে এই যে আমরা হাত এখন তো আসলে চিত্রটা আমি দিই নাই, তো আপনি এই যে গালের মধ্যে হাতটা দিয়ে চিন্তা করেন না, এরকম ভাবে, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এই যে এরকম চিন্তা করার ক্ষেত্রেও কিন্তু সৌদেশনে কথাটা ইউজ করা হয়, যেটা আপনি লেসন নিতে পাবেন। আর হালকা প্রতিক্রিয়া দেখাতে, এই যে এখানে সৌদেশনে, আচ্ছা তাই নাকি। ওকে, এখানে খেয়াল করেন, কোন হনুয়া তাইনো হোনদেস্কা, এই বইটা থাইল্যান্ডের বই কি, হাই সৌদেশীয়, হ্যাঁ তাই। ভাই দেখেন, আমি আপনারা জিজ্ঞেস করতেছি এই বইটা থাইল্যান্ডের কি, তখন আপনি কিন্তু ভাই 100% জানেন হ্যাঁ থাইল্যান্ডেরই। এই ইউটা তখন ইউজ করা হয় যখন জিনিসটা 100% কনফার্ম করা হয়, মানে সে শিওর জানে। আমি আপনারা বলতেছি ভাই এই ট্রেনটা কি কমলাপুর স্টেশনে যাবে, যদি যায় আপনি তখন অবশ্যই কি বলবেন, হাই সো দিছে, হ্যাঁ তাই। মানে আপনি তবে শিওর জানেন। যেমন আমাদের টিটিরা তো সবকিছু শিওর জানে, তো তারা কিন্তু অবশ্যই শেষে ইওটা লাগাই দিব। ইওটা লাগানো মানে এটা সে 100% শিওর, এটা ওই যে কমলাপুর স্টেশনে যাবে। তো আমরা আরেকটু আগাই, যারা বুঝতেছেন এখন শিওর বুঝবেন আর কি। সো দেস্তাকা মানে কি তাই নাকি। যেমন নতুন কিছু শুনলে ইউজ করা হয়। হঠাৎ করে শুনলেন আপনাদের অনন্ত স্যার, যেমন আমার নাম অনন্ত, হঠাৎ করে শুনলেন অনন্ত স্যার 100 কোটি টাকা লটারি দিচ্ছে। আপনার বন্ধুরা ফোন দিয়ে বললেন, বন্ধু জানোস বেটা, অনন্ত স্যার তো 100 কোটি টাকা লটারিতে জিততে গেছে, সে তো কালকে ট্রিট দিব। তখন বন্ধু হঠাৎ করে একটা নতুন কিছু শুনছে, সে বলবো না তাই নাকি মামা, কি বলস, আসলে তাই, মানে তাই নাকি। এই যে যখনই বলবো তাই নাকি, জাপানিজ ইউজ করি কি সো দেস্কা, নাকি তাই নাকি। আশা করতেছি ক্লিয়ার। সো দেশনের ভাই অনেক ইউজ, জাস্ট লেসন 2 আছেন, সামনে আরো শিখবেন। এই লেসন 2 টাইম পড়াই এখন আর পরে আর মাথা নষ্ট করতে চাই না, হ্যাঁ। ওকে, সো দেশনে তাই না আরেকটু কনফার্ম হওয়ার জন্য ব্যবহার করা হয়। সো দেশনে শব্দটা আরেকটু কথা কনফার্ম হওয়ার জন্য ব্যবহার করা হয়, তাই না, আচ্ছা তাই, এরকম নানান ক্ষেত্রে ইউজ করা হয় আর কি। সো দেশীয় মানে হ্যাঁ তাই, অর্থাৎ বাক্যটিকে সম্মতি দেয় বা কনফার্ম করে। মানে যখন বাক্যটা 100% শিওর বা শিওর হয়, সম্মতি দেয় বা কনফার্ম করে, তখন ইউজ করবেন কি সো দেশ ইউ। আচ্ছা, তো এইখানে আমি আরো ডিটেলসে লিখে রাখছি, যাদের দরকার বা এগুলো পড়ে নেবেন, তারপর আমি একটু পড়াই দিই, হ্যাঁ। সো দেশকা তাই নাকি, যখন কেউ কিছু বলে বা আপনি অবাক হন বা নতুন কিছু শুনে প্রতিক্রিয়া দেন, তখন ব্যবহার করা হয়। যেমন এখানে বাংলায় চিন্তা করেন, তাই নাকি। যেমন আমি জাপান যাচ্ছি, হঠাৎ করে শুনলেন অনন্ত স্যার জাপান চলে যেতেছে, তখন বলবেন তাই নাকি স্যার, কবে ভিসা পেলেন স্যার, জানাইলেন না তো, ট্রিট তো দিলেন না, অন্তত ট্রিট দিতেন। তো ওই রকম ক্ষেত্রে কি ইউজ করবেন, সো দেশকা মানে তাই নাকি। আশা করি ক্লিয়ার। সো দেশনে তাই না আলাপটা কনফার্ম করার জন্য ইউজ করা হয়। দেখেন, কথোপকথনে সহমত বা ভাবনা প্রকাশ করতে ব্যবহার করা হয়। অনেক সময় চিন্তা করে, এই যে যেমন এই যে আপনি চিন্তা করতেছেন, ও আচ্ছা, এরকম ক্ষেত্রেও ইউজ করা হয়। যেমন তাই তো, তাই না, মনে হয় তাই, ভাই সবগুলাই রাইট, কখন কোন সেন্টেন্সে কোনটা বসে সেটা বুঝে নিতে হবে। যেমন বলতেছে আজকে গরম, তখন সে বলতেছে সো দেশ না, আমি বলতেছি একজনকে আজকে গরম তাই না, মানে খেয়েও বা আজ সুই দেশ নে, আজকে গরম তাই না। তখন বিনামের ব্যক্তি বলতেছে, মানে সে একটু বাইরে বের হয়ে দেখলো, সো দেশ নে, হ্যাঁ তাই তো। তো উত্তরটা হবে আর কি এরকম ভাবে, জাস্ট বুঝে নিবেন। সো দেশীয় মানে কি হ্যাঁ তাই, বাক্যটিকে জোর দিয়া কনফার্ম করে, অর্থাৎ এটি একটি জোরালো সম্মতির প্রতিক্রিয়া। দেখেন, হ্যাঁ তাই, সত্যি তাই, নিশ্চয়ই। যেমন এটা কি সত্যি, করে হন তো দেশকা, এটা কি সত্যি। তখন সে বলতেছে সো দেশীয়, হ্যাঁ 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 একদমই সত্যি, একদমই সত্যি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করছি। তো অনেক স্টুডেন্টের বা এই জায়গাগুলোতে খুব বেশি সমস্যা হয়। তো যাদের আরো বেশি সমস্যা হবে, আমাদের মক টেস্ট যে কোশ্চেন গুলো আছে না, দেখবেন ওইখানে আমরা এইগুলা, অনেক কোশ্চেন আছে আসে পরীক্ষায়, সেখানে আমরা খুব সহজভাবে সলভ করাবো আর কি। ওকে।
তারপরে রুলসটা ওকে। তো এইটাও মোটামুটি ভাই আপনারা সবাই পারেন, কিন্তু এটা পারেন না যেন এমন না। ও, যে সকল শব্দের উৎপত্তি স্থল জাপান, সমস্যা হইল নাকি? এক মিনিট একটু। হ্যাঁ, যে সকল শব্দের উৎপত্তি স্থল জাপান সেই সকল শব্দের আগে ও বসিয়ে শব্দটিকে পোলাইট বা মার্জিত করা হয়। মনে রাখবেন, কুনি মানে দেশ, এটার আগে যখন ও লাগাবেন এই দেশটাকে আপনি অনেক সম্মান করে বলতেছেন। যেমন কানে মানে টাকা, ও কানে, এই ও কানেটাকে সম্মান করে বলতেছেন। আবার মিয়াগে মানে হচ্ছে উপহার, এর আগে ও বসে কি ইউজ করতেছেন, সম্মান করতেছেন, যেমন ও মিয়াগে। তো এই কথাগুলো ভাই সবসময় মনে রাখবেন, হ্যাঁ। আর এই জিনিসটা একটু ভাই ভুলই বলতে পারেন, এখানে আপনারা অবশ্যই দোকো দিবেন না। যদি এর আগে অবশ্যই ও লাগান, মানে দেশের ক্ষেত্রে, ইউনিভার্সিটি এগুলোর ক্ষেত্রে ভাই দোচিরা ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? দোচিরা। এই দোকো মানে কোথায়, দোচিরা মানেও কোথায়, দোচিরাটা বেশি পোলাইট। সো দেশটাকে যেহেতু আবার সম্মান করে ইউজ করছেন, অবশ্যই দোচিরা লাগাবেন, হ্যাঁ। এটা একটু মিস্টেক। তো আমি এই ভুল দিছি এই কারণেই, আমি চাই ভুলটা থেকে যাতে আপনারা শিখতে পারেন। ও কোনি ওয়া দোচিরা দেস্কা মানে কি দেশটা কোথায়, এখানে হবে দোচিরা, হ্যাঁ। ওকে। তারপর বাংলাদেশ ও মিয়াগে দেশ, বাংলাদেশ এর উপহার। এই দেখেন ওটা লাগাইছে সম্মান অর্থে, ও ছাড়াও বলতে পারতেন, এটাই আর কি। তো এইটা তো আমরা ভাই বুঝাই ফেলছি। তারপর আমি একটু বইলা দিই সো দেশকা, তাই নাকি, নতুন কোনো তথ্য শুনলে ব্যবহার করা হয়, তাই নাকি এমন একটা অর্থ প্রকাশ করে। এই নাম্বার ব্যক্তি বলতেছে খুনো কাসাওয়া হানাতানো দেশকা, এই শব্দটা আপনার কি? তখন আরেকটা ব্যক্তি বলতেছে ইয়ে চিগাইমাস, না ওইটা না, বা না তা নয়, বা এটা ভিন্ন। মিরাসান্ন দেশ, মিরাসানের, মিরাসানের। এই যে যান ভাই বলতেছেন না এটা আমার না মিরাসানের, ভাই নতুন একটা টপিক বলেন না, এটা মিরাসানের। তখনই সে বলবে সৌদেশকা, তাই নাকি, মানে ও আচ্ছা তাই নাকি। তো আমি বাংলাটা একটু বুঝাই দিই, এই ছাতাটা কি আপনার? না তা নয়, মিরাসানের। ও আচ্ছা তাই নাকি, বুঝতে পারছি। সূত্রটা ভাই কি হবে? অবশ্যই সৌদেশকা। তো মিনাস আমার সবার কি ক্লিয়ার? তো এই ছিল আমাদের ক্লাস। আমি লাস্টে আরেকবার বলে আইতেছি, একদম শূন্য থেকে যারা ভাই ক্লাস করতে চান, আমাদের হিরাগানা ক্লাস অলরেডি শেষ এবং কাতাকানা ক্লাস শুরু হয়েছে। তো এখন কিন্তু অফারটা চলতেছে, আপনারা চাইলে ভর্তি হয়ে যাইতে পারেন। এই যে এখানে সবকিছু লেখা আছে, যেমন লেসন ওয়াইজ ক্লাস পাবেন, যেভাবে দেখাইতেছি ভাই প্রতিটা লেসন সেম স্টাইলে পড়াও, লেসন ওয়াইজ এক্সাম, তারপরে হইতেছে কি সবকিছুই লেখা আছে সুন্দর কইরা। ওকে। আর যারা যোগাযোগ করতে চান, এই যে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ভর্তি হওয়ার জন্য অবশ্যই একটু কাইন্ডলি চেষ্টা করবেন এই নাম্বারে যোগাযোগ করতে, যারা ভর্তি হইতে চান। আর আমাদের এখানে ভাই ফ্রি ক্লাসও করানো হয়, ফ্রির জন্য, ঠিক আছে। আর যারা মনে করতেছেন না আমি আর একটু নিজেকে ইমপ্রুভ করব বা নিজের বেস্টটা দিব, আর একটু বেস্ট একটা পারফরমেন্স দরকার, ভাই তারা সরাসরি ভাই ক্লাসে ভর্তি হয়ে যেতে পারেন। আর আমাদের ক্লাসগুলো ভাই কেমন লাগলো একটু দ্রুত জানান। আর কারো কিছু কি জানার আছে, জানা থাকলে বলতে পারেন। আর কি কারো কোনো কিছু জানার আছে? জি, জি, তারা টয়লেট থেকে শুরু করে সবকিছু সমান করে। আর ও তেরাই মানে ভাই রেস্ট রুম, বুঝছেন? বিষয়টা একটু এইভাবে নিবেন। সবসময় খেলে ওই যে টয়লেট, তো তারা তো ভাই বড়লোক, বড় লোকের বড় বড় ব্যাপার। বাথরুমে যায় আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ওয়েট করে। আমাদের এখনো ভাই জিএফটির কোর্স চালু হয় নাই। আমাদের N4 এর কোর্সটা চালু হওয়ার পরে আমাদের জিএফটি কোর্স চালু হবে আর কি। তো ভাই আমি তো বলছিলাম আমি আসলে নিজে একা একা এগুলো করি। তো এখন আমাদের আরো স্টুডেন্ট অ্যাড, সরি, আমাদের আরো মেম্বার্স অ্যাড হয়েছে যাদেরকে দিয়ে কাজ করাইতেছি। তো এখন থেকে আমাদের সবকিছু আরো প্রিমিয়াম স্টাইলে চলবে আর কি। ওকে। তো আমি লাস্টের দিকে আমি আরেকটু দেখাই দিই, না দেখাইলে আবার আমার ঘুম আসবো না। তো এগুলো তো দেখলেন না আমাদের পরীক্ষার স্টাইলগুলো আমরা কিভাবে নেই না নেই। তো তারপরে আমাদের সবকিছু একটু স্লাইড ম্যাট গুলো দেখাই দিই যাতে আপনারা বিশ্বাস করে আসতে পারেন। আর বিশ্বাসটাই ভাই মেন। উম আর কি দেখামু? এই যে যেমন দেখেন আমরা এক্সামের আগে দেখেন কিভাবে এগুলো কিন্তু কোশ্চেন সলভ করাবো আপনাদের। এই যে এগুলা কোশ্চেন সলভ করানো হবে। আর এত প্রবলেম করতেছে কেন আবার? তো মনে করেন আচ্ছা একটু স্লাইডটা সমস্যা করতেছে। এই যে দেখেন এগুলো হিউজ পরিমাণ বাই কোশ্চেন আছে, হিউজ পরিমাণ। আপনাদের আরেকটা মেন জিনিসই দেখাইছি না, যেটা থেকে মানে এই আমার একটা নিজস্ব তৈরি করা একটা শিট আছে আর কি। এটা হয়তো 26টা পৃষ্ঠার একটা শিট আছে, এখানে সবকিছু ভাই ডিটেলসে লেখা আছে। তো এইটা ভাই পড়লে আমি এতটুকু বলতে পারি আপনার পাশ করে আসবেন 100%, এটা পড়লেই পাস।
এটা ফুলটা না মনে হয়, এটা ফুল। এই যে এটা ফুল। আরে এটা কোনটা? কই যে রাখি? তো ওইটা পড়লে ভাই 100% জাস্ট খালি পাস করবেন এটা শিওর। এই যে 26টা পৃষ্ঠা আছে, এখানে সব দেওয়া আছে ভাই। দেখাই দিটা আমাদের সবকিছু কেমন প্রিমিয়াম লেভেলের। এই আমাকে কি বেশি রাগী রাগী মনে হইতাছে? আসলে কি আর পরে একটা ক্লাস আছে, তো আমি আসলে রাগী না ভাই। আমার হয়তো সামনে থেকে দেখেন নাই, যারা আমার স্টুডেন্ট আছে তারা জানে। জানা তো রোজা কি আমাদের এজেন্সি স্টুডেন্ট নাকি? নাকি আমার বয়সে রাগী রাগী লাগতেছে, আমি আসলে বুঝতেছি না। হয়তো বা আজকে একটু মনে হয় তাড়াতাড়ি করে ফেলছে, হ্যাঁ। তো এই কারণে আমি ভাই খুবই দুঃখিত যদি এরকম হয়ে থাকে। দেখেন আমাদের ভাই এই শীটটা যদি বা আপনারা কাভার দিতে পারেন, আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, মানে পাশ করে আসতে পারবেন। তো আমি আমার জায়গা থেকে ভাই সবকিছু দেখাই দিলাম, বাকিটা আপনাদের বিশ্বাস। দ্রুত ভর্তি হয়ে যান, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। আর বাকিটা ক্লাসেই প্রমাণ পাবেন আমাদের এখানে কিরকম মানে সার্ভিস আর কি। হ্যাঁ, কাঞ্জির একটা ফ্রি ক্লাস নিব আমরা। লেসন 1-এর উপরে একটা ফ্রি ক্লাস নিব, জাস্ট আমাদের ক্লাসগুলো দেখানোর জন্য। ভাই ফ্রি জিনিস তো অবশ্যই, শীত তো ভাই অবশ্যই দেওয়া হবে না। এটা থেকে যদি পাস করা হয়, এটাকে আপনাকে মাগনা কেউ দিবে? একটু নিজেই চিন্তা করেন। এখন হয়তো আপনি খারাপ ভাবে নিতে পারেন। আমরা ভাই বাংলাদেশে একমাত্র আমাদের প্ল্যাটফর্ম, আর এক দুইটা আছে, এরা ফ্রিতে অন্তত আপনাদের ক্লাসগুলো দেয়। অন্যান্য প্ল্যাটফর্ম তো ভাই তাও দেয় না। জাস্ট এই জিনিসগুলো একটু বুঝেন। এটা আমি খারাপ ভালোর জন্য বলতেছি না, তারা অনেক বড় বড় প্ল্যাটফর্ম চাইলে কিন্তু ফ্রিতে ক্লাস দিতে পারে। এতে আপনাদের সবার উপকার হবে। কিন্তু তারা তো ভাই এই কাজটা করে না। আমি চাই তারা এটা করুক, বুঝছেন? ভাই কথা বলার জন্য বাংলাদেশ সেরা না? আপনি বাংলাদেশে থাকলে আসলে কথা বলতে পারবেন। আমি ভাই নিজেও স্মুথলি পারি না, বুঝতেছেন? এটা আটকে যাবেন স্বাভাবিক, কারণ সারাদিন আপনি বাংলা ভাষায় বাংলা মানুষদের সাথে থাকতেছেন। এই ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি একটা গ্রুপ করতে পারেন বন্ধু বান্ধব, তাদের সাথে টুকটাক দিনে কিছু কিছু ইউজ করলেন, কথাবার্তা দেখবেন প্র্যাকটিস হইতাছে। তো ভাই বাংলাদেশে থেকে আপনি এন্ট্রি কমপ্লিট করে কিছু করতে পারবেন না, এটা বাস্তবতা। এই জান্নাতুল রোজা স্যার, আমি মজা করছি, সিরিয়াসলি নেন না, হ্যাঁ। হয়তো আমার কথাগুলো মনে হয় একটু রাগি রাগি নাকি, বুঝতেছি না ইদানিং এমন হইতেছে কেন। ভাই শীত দেওয়া যাবো না, শীত আমি আমার এজেন্সির স্টুডেন্টদেরকেও দিই না, বুঝছেন? এটাই হইতেছে বাস্তবতা। ভাই শীত টাকা দিয়েও পাবেন না, আপনি বুঝতেছেন? এই শীত থেকে আপনাদের রেজাল্ট পাস হিসাব উঠবে, তো ওইটা ভাই আমি কেন আপনাদের টাকা দিয়ে দিব? আপনি সাব্বির AMD, আপনি জাস্ট খালি শীত চাইলেন, আপনি আমাদের ক্লাসগুলা করে কি ভাই শেয়ার দিছিলেন? জাস্ট নিজের দিকে একটু চিন্তা করেন। মাইন্ড নিয়েন না, হ্যাঁ, একটু মজা করতেছি সবার সাথে। ভাই ওইটা ভাই শুধুমাত্র যারা আমাদের কোর্সে ভর্তি হবে ওদের জন্য তৈরি করা, বুঝছেন ভাই? এটা কেউ মাইন্ড নিয়েন না, কারণ সবকিছু ভাই ফ্রিতে দেওয়া যাবে না। এটা বাস্তবতা। এটা বাস্তবতা মানতে চেষ্টা করেন, হ্যাঁ। তো আমাদের ভাই ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো এখন আমি একটু বিদায় নিই, কারণ আমাদের যে আর 10 মিনিটের মধ্যে আরেকটা ক্লাস শুরু হবে আমাদের পেড গ্রুপের। তো আমার ওইখানে ক্লাস করাইতে হবে। তো আমি যদি ভাই কোনো ভুল টুল হয়ে থাকে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আবারও পরবর্তীতে আপনাদের সাথে দেখা হইতেছে। তো আজকের জন্য বিদায়। আর একটু ক্লাসে রিভিউ দিয়ে যান, হ্যাঁ, কেমন হয়েছে, যাতে পরবর্তীতে আরেকটু আরেকটু ভালোভাবে নিতে পারি। তো বিদায়।